সব বলে মোবাইলটা দিতে একটু তুলনা দেখবি বিপ্লব ঢুকে গেছে। দেশ দেবপ্রিয়া সোরেন সোরেন এই ছেলেটাকে এটা everybody come, open your camera, on your camera, everybody open your camera. Open your speaker also. Unmute your speaker also. Limbu, speaker on. Speaker on, Limbu. Limbu, speaker on. ফ্যানটা নিবি তো ওই ফ্যানটা চলো। লেম্বু লেম্বু স্পিকার অন। সৌগত স্পিকার অন। Very nice. Everybody ready. I would like to welcome you with my deep heart and ready brain in this well-planned program on soft skill development. We are here. We are here to explore new ideas of employability and
job compatibility. You are the first batch of these kinds of program in West Bengal. Underline the word. You are the first batch of these kinds of program in West Bengal. As I am a trained person, trained educator of SEL, social and emotional learning, conducted by the UNESCO, I will share lots of ideas with you on job compatibility, workplace compatibility, whatever the workplace it may be. It may be your ground, it may be your garden, it may be your stadium, it may be your office, it may be your school, it may be your college, it may be in the airspace, it may be in your aviation academy, or in it may be within your team, football team, cricket team, and corporate team, sales team. Everywhere this skill is applicable. And it is my target. It is my target to equip you with my expert, with our expert members like Sri Pulak Bakchi, ex Eastern Zonal Secretary, Khadi and Village Industries Commission, Government of India. And so many people, and other so many people, they will also join on the convocation ceremony. আমি প্রোগ্রামটাকে আলোচনার গভীরে প্রবেশ করবার আগে একদম কি করব না, কি করা যাবে, কি করা যাবে না এই সম্পর্কে পরিষ্কার ভাবে বলে দিতে চাই। এটা কোনো তথাকথিত সার্টিফিকেট প্রোগ্রাম নয় যে ইউ উইল গেট দ্য পার্টিসিপেশন সার্টিফিকেট, তা তা ধই ধই তা তা ধই ধই করে বাড়ি চলে গেলে আর ঝুলিয়ে রেখে দিলে বা ফাইলের তলায় পড়ে রইলো, কোনোদিন যদি কাজে আসে না। আমরা প্রোগ্রামটাকে প্রথমে বলেছিলাম সফট স্কিল ট্রেনিং প্রোগ্রাম, সফট স্কিল নয়, স্কিলস, সফট স্কিলস ট্রেনিং প্রোগ্রাম। আজকে সকালবেলা আমরা মিটিং করে ঠিক করেছি দিস প্রোগ্রাম উইল নট বি এ ট্রেনিং প্রোগ্রাম, ইট উইল বি অ্যান ইন্টার্নশিপ প্রোগ্রাম। ইন্টার্নশিপ মানে এখানে কাজ শিখতে হবে, কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ডিসিশন মেকিং, অন্যের প্রতি সহৃদয়তা প্রকাশ করা, কাইন্ডনেস দেখানো ইত্যাদি জিনিসগুলোকে প্রকাশ করতে হবে। এবং এই বিষয়টা সারা দিনের প্র্যাকটিসের মধ্যে যদি না আসে তাহলে ওই 2 ঘন্টার বক্তৃতা শুনে আবার কাল ঘুম থেকে ওঠার পরে সব মাথা থেকে বেরিয়ে যাবে। সো আমি বলেছিলাম যে আমার এখানে এই ইনস্টিটিউটে, মাইন্ড মেন্টর ইনস্টিটিউটে আপনারা যারা অংশগ্রহণ করছেন এই ট্রেনিং প্রোগ্রামে, এবং এখানে যারা ফ্যাকাল্টি আছে, দে আর অল রেসপেক্টেড পিপল, অল কোয়ালিফাইড পিপল, সেই কোয়ালিফাইড পিপলদের আপনারা যথাযথভাবে ওয়েলকাম করবেন। আমি সকালবেলা এই মেসেজ ছেড়েছিলাম। কি করতে পারবেন, কি করতে পারবেন না তারও মেসেজ ছেড়েছিলাম। আমি সমস্ত কিছু ডিটেলে একটা গ্রুপ তৈরি করে ডিটেলে আপনাদের সামনে বিবরণ দিয়েছিলাম। আপনারা যে কতটা অযোগ্য, আপনারা যে সফট স্কিল সম্পর্কে কতটা অজ্ঞ, আপনারা যে কতটা স্থবির, আপনারা যে কতটা নড়াচড়াহীন, কতটা মস্তিষ্কের অস্থিরতায় ভুগছেন তার প্রমাণ আপনারা কেউ বাগচি বাবুকে গ্রিট করেননি স্বতঃপ্রণোদিত ভাবে। এইগুলোই হলো আসল কথা। কমিউনিকেশন, when you are working in an environment, when your teacher, your principal, your boss
your supervisor, your manager, your HR, আপনাকে যখন আপনি যখন জানলেন তিনি পদার্পণ করছেন, আপনি যখন জানলেন তিনি নতুন আসছেন, তখন আপনাদের এটা আবশ্যিক কর্তব্যের মধ্যে পড়ে টু কমিউনিকেট, গ্রিট। কারণ কি, আপনাকে উনি অ্যাটেনশনে নেবেন। যেই আপনি গ্রিট করলেন, আপনি গ্রিট করলেন স্যার ওয়েলকাম, বা আপনি আপনার অনুভূতি সেখানে ব্যক্ত করলেন, সঙ্গে সঙ্গে স্যার ওটা পড়লেন, ভাববেন না যে স্যার দেখছেন না। স্যার কিন্তু গ্রুপে আছেন এবং এভরি পয়েন্ট হি ইজ ওয়াচিং। উনি তখন ওই প্রোগ্রামটা দেখে অনুভব করে বোঝার চেষ্টা করছেন যে আপনি 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 তাকে ওয়েলকাম করলেন, এবং সেই ওয়েলকাম দেখে, সেই প্রোগ্রাম ওয়েলকাম দেখে উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আরে এই ছেলেটা তো আমাকে উন্মত ধন্যবাদ দিল, সে আপনাকে রিটার্ন অ্যাটেনশনে নিয়ে নেবে। যদিন কনভোকেশন হবে, দেখবেন আপনার কথা তার আলোচনার মধ্যে আসবে। নিজেকে এইভাবে সামনে নিয়ে আসতে হয়। আপনি কোনো কেউ কেটা নন, আপনি নভিস মাত্র, সবে মাত্র পদার্পণ করেছেন এই সফট স্কিলের জগতে। আপনি যদি নিজে থেকে হাত না বাড়ান, প্রসারিত না করেন হৃদয়কে, তাহলে আপনার প্রতি আমার কি দায়বদ্ধতা আছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। সো আমার বক্তব্যটা থেকে আপনারা কি বুঝলেন, আমি কি বলতে চাইলাম, কি বুঝলেন, সবাই এক লাইনে লিখে দিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হারিয়া। এই প্রোগ্রাম ইন্টারঅ্যাক্টিভ হবে, বারবার লিখতে হবে, বারবার নোট তুলতে হবে, বারবার বক্তব্য পেশ করতে হবে। চলুন লিখুন, স্টার্ট। বুবাই সোরেন, ওপেন ইউর মাইক and come on the camera. বুবাই সোরেন, বুবাই সোরেন, স্যার, come on the camera. গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। come on the camera. এখানে যারা উপস্থিত থাকবেন তারা সকলে ক্যামেরা অন করে বসবেন। ক্যামেরা অন করে না বসলে আমার পক্ষে অসুবিধা হবে, কারণ এটা কমিউনিকেশন প্রোগ্রাম। প্রতি মুহূর্তে, প্রতি সময়ে প্রত্যেকের সঙ্গে কমিউনিকেশন করার দরকার পড়বে। সো আই রিকোয়েস্ট এভরিবডি টু ওপেন ইউর ক্যামেরা। হ্যাঁ, কমিউনিকেশন করতে হবে। বিপ্লব, গুড, গুড। সুগত লিখেছে, স্যার আপনি বললেন কমিউনিকেশন ইজ দ্য মাস্ট, দি এঙ্গেজিং উইথ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিল্ডিং। ভেরি নাইস। বাহ, সবাই লিখেছে, সবাই লিখেছে, দুজন মাত্র লিখেছে, আর কোথায় গেল? কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কমিউনিকেশন, সুদেশ না, সে তো আমি জানি সুদেশ না দেবী কমিউনিকেশন। একটু বলুন কেন কমিউনিকেশনটা করবেন আপনি, ওয়াই, ওয়াই? দেবপ্রিয়া, আরেকটু লেখো। দেবপ্রিয়া, ইংরেজি হ্যাঁ অনার্স, স্যার, হ্যাঁ স্যার। ইংরেজি আরো লেখো। কমিউনিকেশন আরো ক্লিয়ার করো, অর্ধেক অর্ধেক কমিউনিকেশন নয়। তুমি এসে বললে খাবো, আমি তোমাকে এক গ্লাস জল দিয়ে টাটা, তুই বলে স্যার চা খাবো, আমি তোমাকে চায়ের সঙ্গে একটা বিস্কুট দেবো, নাহলে শুধু জল পেতে। তাহলে কমিউনিকেশন এত ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ। বলে স্যার আপনি কালো, তুমি তুমি বললে স্যার আপনি কালো, আমি রেগে গেলাম, না স্যার কালো হলেও আপনি ভালো, ব্যাস কমিউনিকেশন ফুল হলো। বুঝে গেল কথা? এইভাবে কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট করতে, লেনদেন ইউর সেন্টেন্স এন্ড ইলাবোরেটলি ব্যাখ্যা করো তুমি কি বলতে চাইছো। আর্ধেক আর্ধেক কথা হাই হ্যালো নয়, ওই হোয়াটসঅ্যাপে হাই হ্যালো করলে চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে। তোমাকে ক্লিয়ার বলতে হবে কমিউনিকেশন, নালে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তুমি একজন কলিগকে বললে রাত্রি 10টার সময় যে হ্যালো বলে ছেড়ে দিলে, পরের দিন সকালবেলায় ভদ্রলোক হোয়াটসঅ্যাপ খুলে দেখলো তুমি তাকে হ্যালো বলেছো, তুমি আমার সঙ্গে ফাঁক করছিলে, তোমার কি বক্তব্য বলতে পারছিলে না, ব্যাস হয়ে গেল চাকরি তোমার। বুঝলে কথাটা? তো এইভাবে তোমাকে মাথায় রাখতে হবে, কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে হবে। দেবপ্রিয়া দাস, কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এনি কাইন্ড অফ রিলেশনশিপ। গুড। রেসপেক্টেড এন্ড সিনিয়র পার্সন কে অলওয়েজ গ্রিট করতে হবে। সুদেশনা দেবী, ইংরেজিতে লিখতে হবে, চেষ্টা করতে হবে। আপনার মতো একজন মাস্টার ডিগ্রি হোল্ডারের কাছ থেকে আমি এটা আশা করি। ঠিক আছে, আমি এক্সপেক্ট করি, আমার এক্সপেকটেশনকে মর্যাদা দিতে হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি ফিডব্যাক পেয়েছি, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, সাতটি ফিডব্যাক পেয়েছি। আরো তো ফিডব্যাক পাওয়ার কথা ছিল।
সবাইকে বলতে হবে, হ্যাঁ, ফিডব্যাক, ফিডব্যাক ইজ মাস্ট কম্পালসারি। সো আপনাদের জানাচ্ছি, বাগচি বাবু, সীমা বাগচি নামে উপস্থিত রয়েছেন। ওনার ল্যাপটপে একটা প্রবলেম হয়েছে, উনি ওনার মিসেস এর ল্যাপটপ থেকে জয়েন করেছেন প্রোগ্রামে, এবং ওনার একটা প্রবলেম আছে, উনি হয়তো সামনে আসছেন না, কিন্তু কোনো অসুবিধা নেই। বাগচি বাবু ইজ ওয়াচিং, বাগচি বাবু ইজ দা অবজারভার ফ্যাকাল্টি ইন দিস প্রোগ্রাম। তার ইন্ট্রোডাকশন আমরা দিয়েছি, উনি ঠিক সময় মতো উপস্থিত হবেন। আর একজন বিশিষ্ট মানুষও আমাদের এই প্রোগ্রামের মধ্যে আছেন, আহ, তিনি হলেন ডক্টর বিদ্যুৎ মুখোপাধ্যায়। উনি আছেন প্রোগ্রামে, দেখছি ওনাকে উপস্থিত হয়েছেন উনি। আর তোমরা যারা পেড প্রোগ্রাম, এই প্রোগ্রামটা পেড প্রোগ্রাম, কারণ তোমরা সকলেই পয়সা দিয়ে এই প্রোগ্রামটায় জয়েন করেছো। তা তোমাদের জানিয়ে রাখি, এই প্রোগ্রামটা পেড প্রোগ্রাম হলেও প্রথম দিনের প্রোগ্রাম হিসাবে এটাকে আমরা লাইভ করে দিয়েছি। এবং লাইভ করে দেওয়ার ফলে তুমি কি বলছো সেটা কিন্তু আজকে গ্রুপে প্রায় সবাই দেখছে এবং বুঝছে। তাই তোমার কিন্তু এটা পরীক্ষাও বটে, এবং এটা একটা মোটিভেশন ব্যাপার আছে। হ্যাঁ, তুমি কিন্তু ভাবছো হয়তো যে তুমি আর আমি কথা বলছি, বা আমরা কয়েকজন 10 জন মিলে কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই প্রোগ্রামটা থাউজেন্ডস অফ পিপল উইল ওয়াচ। কথাটা খেয়াল রেখো। তো এটা একটা বড় অপরচুনিটি তোমাদের জন্য। এর পরের দিন থেকে আর আমরা এখানে লাইভ করবো না, আজকের প্রোগ্রাম আমরা কোনো রেকর্ডও করবো না। প্রোগ্রামের পিপিটি তোমাদের দিয়ে দেওয়া হবে। এখানে যে প্রোগ্রাম আমরা অর্গানাইজ করছি, এই প্রোগ্রামের সব যাবতীয় ডকুমেন্ট তোমরা পাবে, যা কিছু বলছি সবকিছু তোমরা পাবে। এবং এটা এটা পেড প্রোগ্রাম, এই জন্য তোমাদেরকে সব দিক থেকে আমরা সাহায্য করার চেষ্টা করবো। তাহলে আমরা ফিডব্যাক পেলাম, কমিউনিকেশনের গুরুত্ব বুঝলাম। আমি পরের দিন থেকে প্রত্যেকের কাছে আশা করব, যখনই বলা হবে কেউ নতুন কেউ আমাদের অর্গানাইজেশন অংশগ্রহণ করেছে, তখন তোমরা প্রত্যেকে গ্রিট করবে, তুরন্ত গ্রিট করবে, তুরন্ত তাকে ওয়েলকাম করবে এবং তাদের বক্তব্য জানাবে। আর এখানে হাই হ্যালো, সকালবেলা শিব আর শেতলার ছবি পাঠিয়ে দিলে এসব করবে না, তার জায়গা এটা নয়। ঠিক আছে, তার জায়গা এটা না, এটা সেই প্ল্যাটফর্ম নয়। এখানে প্রত্যেকে মিনিংফুল কমিউনিকেশন করবে, গ্রুপে যারা আছো, এবং পজিটিভ কথাবার্তা বলবে। সেই কথাবার্তার ভিত্তিতে এখানে আলোচনা হবে, এবং যা কিছু বক্তব্য পরিষ্কার করে গুছিয়ে বলবে। তোমার কথার মধ্যে হয়তো কিছু ভুল থেকে যেতে পারে, তার জন্য কোনো ঘাবড়াবার কারণ নেই। প্রত্যেক মেম্বারকে আমি তার নির্দেশও দেওয়া আছে, তারা সহানুভূতির সাথে, কম্প্যাশনেটলি তোমার কথাকে রিপ্লাই করবে। আর আমি একটা কথা বলবো, যে স্টেটমেন্টের প্রত্যেকটি স্টেটমেন্ট, ধরো বুবাই সোরেন হায়দ্রাবাদ থেকে কমেন্ট করলো, স্যার খুব ভালো লাগলো প্রোগ্রাম, তখন তোমরা বুবাই সোরেনকে কাউন্টার করো যে বুবাই, হাউ ইউ এনজয় দ্য প্রোগ্রাম, ওয়াই ইউ সে দিস প্রোগ্রাম ইজ গুড। মানে দেখো, তাহলে বুবাই কিছু বলবে, তার সঙ্গে তুমি কিছু বলবে, এর ফলে কমিউনিকেশনটা রিচ হবে, কমিউনিকেশনটা আরো বাড়তে থাকবে। কথার পৃষ্ঠে কথা আস্তে আস্তে দেখবে আরো তোমরা, দেখা যাবে সুদেশনা দেবী এমন কিছু জানেন বা বোঝেন যেটা থেকে আমরা উপকার পেতে পারি। তো আজকের প্রোগ্রামে একদম ইন্টার্নশিপ প্রোগ্রাম, বুঝতেই পারছো, ট্রেনিং প্রোগ্রাম নয়, ইন্টার্নশিপ প্রোগ্রাম। ইন্টার্নশিপ প্রোগ্রাম মানে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আমি সুদেশনা দেবীকে ক্যামেরা অন করতে বলবো, সামনে আসতে বলবো। সুদেশনা দেবী, সুদেশনা দেবী, ইয়েস, আপনাকে আমি পিন করছি যাতে সবাই আপনাকে ভালো করে দেখতে পায়। ভেরি নাইস। আজকে সুদেশনা দেবী খুব সুন্দরভাবে সেজে গুজে বসেছেন, ভালো লাগছে। তো যাই হোক, সুদেশনা দেবীকে বলবো, অলরেডি উনি কিছুটা ধারণা লাভ করেছেন যে আমরা কি করতে যাচ্ছি। একজন এডুকেটেড মানুষ হিসাবে আশা করি উনি অনুভব করেছেন। আমি কিন্তু এই প্রোগ্রামের ওয়েলকাম আমি নিজেই বলতে পারতাম, কিংবা আমাদের কোনো ফ্যাকাল্টিকে বলতে বলতে পারতাম, বাট আমি সেটা বলছি না। আমি বলছি আপনাদের মধ্যে থেকে একজনকে, একজন স্টুডেন্ট, চলো সবাই, এই একজন স্টুডেন্ট আর সমস্ত স্টুডেন্টদেরকে, সমস্ত লার্নারদেরকে যারা এখানে ইন্টার্নশিপ করতে এসেছে, ইন্টার্নদেরকে ওয়েলকাম করবে। সুদেশনা দেবী, দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে আপনি আমাদের বিভিন্ন রকম ভাবে প্রোগ্রামের মধ্যে আছেন, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আশা করি আপনি অনেক কিছু শিখেছেন। আজকের প্রোগ্রামে মনস্তত্ত্বের ছোঁয়া থাকবে, পিওর মনস্তত্ত্ব থাকবে না, মনস্তত্ত্বের ছোঁয়া থাকবে। মনস্তত্ত্বের ছোঁয়া নিয়ে আমরা এগোবো, ঠিক আছে, কিন্তু একদম পিওর যে মনস্তত্ত্ব, সেখানে সেই সিবিটি, সেখানে সেই এনএলপি, এইসব এত কিছু গভীরতা তার মধ্যে থাকবে না। এখানে থাকবে একদম ছোঁয়া, এবং সেই ছোঁয়ায় আমরা কি করে স্বাভাবিকভাবে ভালো থাকতে পারি। আজকের প্রোগ্রামের বিষয়বস্তু কি সেটাও আপনাদের জানাচ্ছি একটু পরে। প্রতিদিন একটা করে বিষয় থাকবে এবং তার উপর আলোচনা হবে। আই ওয়েলকাম
সুদেষ্ণা রায় না, না গুহ, সুদেষ্ণা গুহ, to welcome all of our trainees in this 20 days summer soft skill boot camp internship program. Sudeshna Devi, please start. নমস্কার, সবাইকেই প্রথমে নমস্কার জানাচ্ছি। আমি সুদেষ্ণা গুহ বলছি বিরাটি থেকে। আম, আমি লাস্ট 9টা কাউন্সিলিং সেশন নিয়েছি আমি আশিস স্যারের কাছ থেকে। তো মানে এখানে এই মাইন্ড মেন্টর ইনস্টিটিউট থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, নিজেকে কিভাবে পরিবর্তন করতে হয় এই সমস্ত ব্যাপারে। আজকের আমরা যে কোর্সটা করব সেটা সফট স্কিলের ওপরে। Take a deep breath and start. Take a deep breath and start. Start. চলুন, ক্যারি অন। আপনি কি শিখতে যাচ্ছেন? আপনি আপনার বন্ধুদের সঙ্গে কি শেয়ার করবেন? চলুন। আমি কমিউনিকেশন স্কিলস শিখতে যাচ্ছি। আমি যে কোনো একটা কর্পোরেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর, যে কোনো সেক্টরেই হোক না কেন, জবের সেক্টরে, যে আমি কিভাবে সেখানে মানিয়ে নিতে পারবো, আমি সেখানে কিভাবে কাজ করতে পারবো, আমি সেখানে আদার্স এমপ্লয়ীদের সাথে কিভাবে ইন্টারাক্ট করতে পারবো, এই সমস্ত বিষয় নিয়েই আমি সমস্ত কিছু, আমি আমার ওয়ার্ক প্রেশারকে আমি কিভাবে মানে রিডিউস করে আমি সেখানে খুব মানে আমি হালকা হয়ে আমি কাজ করতে পারবো, সেটাই আমরা আজকে এখানে শিখতে এসেছি। ভেরি নাইস, ভেরি নাইস। সুদেষ্ণা দেবী, একটা ইন্টারেস্টিং জিনিস বোঝার আছে এখানে। কিরকম বোঝার? যে এই যে আটকে গেল, এই যে উনি আটকে গেলেন, আবার দেখো একটা ব্রিদিং করে আবার উনি রিক্যাপচার করে নিলেন। দিস ইজ দ্য টেকনিক। আমি টেকনিকও শিখে ফেললাম, কিন্তু ইন্টার্নশিপ হচ্ছে। এবং আরেকটা জিনিস, আজকে ফার্স্ট ডে, টুডে ইজ দ্য ফার্স্ট ডে। আরে ফার্স্ট ডেতে তো লোক আটকাবে, যখন শেষের দিকে গিয়ে বক্তৃতা হবে, যেদিন কনভোকেশন হবে, আফটার 20 days, 20th সিটিং ইজ দ্য কনভোকেশন ডে। সেই দিন যখন হবে, তখন এই সুদেষ্ণা দেবী অন্যরকম ভাবে বক্তৃতা করবেন। দিস ইজ দ্য লার্নিং। সুগত, সৌগত দাস, সৌগত দাস, আনমিউট ইউর সেলফ। সৌগত দাস, আনমিউট ইউর সেলফ। হ্যাঁ, ইয়েস। সুদেষ্ণা দেবী, হ্যাঁ সুদেষ্ণা দেবী, সুদেষ্ণা গুহ প্রেজেন্ট করেছেন তার বক্তব্য, আপনাদেরকে ওয়েলকাম করেছেন। আপনি তাকে ওয়েলকাম করার জন্য সকলের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করুন। স্টার্ট। Good evening. Good evening, Sudeshna ma'am. First of all, my respected sir and my respected fellow, my at this point of time, so sir আমাদের খুব সাপোর্ট করছেন এখন প্রথম দিন থেকেই। জাস্ট 5 দিন হলো স্যারের বিনম্র ব্যবহার এবং স্যারের যেই ভাবভঙ্গি আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এগুলো আমাকে খুব অনুপ্রাণিত করে। তো সুদেশনা ম্যাম যেটা বললো যে এই সফট স্কিল বা লাইফ স্কিলের যে ট্রেনিংটা বা সোশ্যাল ইমোশনাল লার্নিং এর যে জার্নিটা আমাদের আজ থেকে যেটা স্টার্ট হতে চলেছে, তো জানি না কতটা কি শিখতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব স্যার যেগুলো দিচ্ছে বা আদার্স যারা আমার যারা সহকর্মী বা টিমমেট যারা আছে তাদের কাছ থেকে যা যা শিখতে পারবো সেটাকে নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। সো এটাই। থ্যাংক গুড, ইউ। ভেরি গুড। তুমি একটু নিজেকে ইন্ট্রোডাকশন দাও, তুমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করো। মাই মাই নেম ইজ সৌগত দাস। আমি হলদিয়ায় থাকি আর আমি একজন স্টুডেন্ট। কিসের স্টুডেন্ট বলো?
আমি এখন হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে গ্রাজুয়েশন করছি, তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, কমিউনিকেশনটা পরিপূর্ণ হওয়া দরকার, তো বোঝা গেল কথাটা। তুমি কিসের স্টুডেন্ট? হ্যাঁ, তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নাকি টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বলতে হবে না। ঠিক আছে। ওকে স্যার। আমাদের মধ্যে আছে বাগডোগরা থেকে লিম্বু। লিম্বু, Yes, লিম্বু, sir. Yes, sir. introduce yourself, introduce yourself. Okay, sir. Uh, Good evening, everyone. My name is Arvin Limbo. I'm from Bagdogra, and I have known Ashish sir since 2014. I have done my rehab session from Ashish sir, uh, and I have done strength and conditioning strength and conditioning course from Sir's AKD Fitness Institute, and right now I am a football coach of Army Public School Bandovi, and I am also AIFF AIFF D certificate license holder, and I am also a AIFF Blue Cups leader coach, grassroots level coach, and I am right now coaching at Winner Football Coaching Center, which is in Siliguri, and I also recently opened my football academy, which is called United Rising Star Football Academy. So I am helpful for sir to guiding me through this. Thank you, sir, for delivering. Okay, nicely said, nicely said. Okay. I wish you good luck and welcome to this program. I hope this program will open a new door in your life, and it is really a matter of matter of pride for our organization that you are working in the Army Public School as the Yes, sir. coach, and Yes, our sir. certification is so important, Yes, sir. and I'm happy everybody should be aware about our organization. Thank you. Okay, sir. Go ahead, go ahead. Okay, sir. Okay, thanks. Thank you. Bubai Soren, come on the stage. Bubai Soren, come on the stage. Introduce yourself. Fast, fast. গুড ইভিনিং সকলকে। আমার নাম বুবাই সরেন। আমি হুগলির ডিস্ট্রিক্টে হরিপালের বাড়ি আমার। আমি এখন হায়দ্রাবাদে জব করি, সুইমিং কাম ফিটনেস কোচ। এটা দ্যাটস ইট স্যার। ঠিক আছে, তুমি এই কোর্সটাতে যে জয়েন করলে সফট স্কিল ট্রেনিং, এখান থেকে তুমি কি আশা করছো একটু ভালো করে বলো, এবং তোমার কথাই যেন অন্য লোকেরা মোটিভেটেড হয় যারা আছে এখানে। নিজেকে ইমপ্রুভ করতে পারবো, আর হ্যাঁ, বলো 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 বলো, ক্যারি অন প্লিজ। ইমপ্রুভ করতে পারবো, এবং আরো চারজনের সাথে কথা বলার স্টাইল, কিংবা কোনো বড় স্টেজে কিভাবে কথা বলতে হবে নিজেকে, এগুলোই শিখতে পারবো। গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। একদম রেডি হয়ে বসে আছে দেবপ্রিয়া বলবার জন্য, তখন থেকে ছটপট 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 করছে। হ্যাঁ, দেবপ্রিয়া, একদম। দেবপ্রিয়া আমার খুব মানে একদম পছন্দের ছাত্রীদের মধ্যে পড়ে, কারণ ওর জিল, ঠিক আছে, ওর জিল, ও অত্যন্ত জিল রয়েছে ওর। চলো দেবপ্রিয়া, তোমার এক্সপ্রেশন, এমন একটা এক্সপ্রেশন দাও, এক্সপ্রেস করো নিজেকে, যাতে তোমার আলোয় সকলে আলোকিত হয়ে ওঠে। এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। শুধু নিজে আলোকিত হলে হবে না, তোমার আলোয় যেন আরো অনেক আলোকিত হয়ে ওঠে। তুমি কি ঘুমাচ্ছিলে? না স্যার। ওকে, ক্যারি অন প্লিজ, ক্যারি অন। হ্যালো এভরিবডি, আমার নাম দেবপ্রিয়া দাস। আমি ব্যারাকপুরের বাসিন্দা। আহ, স্যার আমাকে যেভাবে অ্যাপ্রিসিয়েশন দিলেন তার জন্য অনেক ধন্যবাদ স্যারকে। আমি রিসেন্ট স্যারের ইনস্টিটিউট থেকে ফিটনেস ট্রেনারের কোচিং এর
কোর্স করেছি। এমনিতে আমি বরাবরই খেলাধুলার সাথে যুক্ত, কিন্তু তা সত্ত্বেও আমি এই স্যারের কাছে এসে স্যারের থেকে অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি। আর একটা জায়গায় আমি এসে দাঁড়িয়েছি, চেষ্টা করছি নিজেকে আরো বেশি ইমপ্রুভ করার, গ্রোথে আনার। তো স্যারের এই কোর্সটা থেকে আমি জানতাম যে হয়তো আমি অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, নিজেকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবো। আহ বয়সটা কিছু ম্যাটার করে না, যে কোনো সময় যে কোনো কিছু শুরু করা যায়। আমি এটাই বিশ্বাস করি, আর সেই পথ ধরেই চলছি। আশা করছি আহ যেটুকু সফলতা পাচ্ছি এর থেকে আরো বেশি, আরো উঁচু জায়গায় পৌঁছাতে পারবো। তো ছোট থেকেই বড় দিকে যাওয়া যায়। চেষ্টা করছি আস্তে আস্তে আমি নিজের একটা জায়গা ভালো করে তৈরি করতে পারবো। আর স্যার তো আছেনই পাশে গাইডেন্স দেওয়ার জন্য। তো সবাইকে বলবো এটাই যে আশা না ছাড়তে, আহ, লেগে থাকতে। ধন্যবাদ স্যার। ভেরি নাইস, দারুণ, ওয়েল সেট। সবাইকে বলবো দেবপ্রিয়াকে সবাই চ্যাট বক্সে থামস আপ, গ্রেট, যা যার মনে হয় এক্সপ্রেশন দাও, ভরিয়ে দাও চ্যাট বক্স। থ্যাংক ইউ স্যার। স্টার্ট করো, চ্যাট বক্স ভরিয়ে দাও সবাই। এই কমিউনিকেশনটা ইমপ্রুভ করো সবাই, চলো সবাই লেখো চ্যাট বক্সে, দেবপ্রিয়াকে ধন্যবাদ দাও। গুড গুড, ক্যারি অন, সবাই সবাই সবাই, এভরিবডি এভরিবডি, এভরিবডি প্রেজেন্ট হিয়ার, সবাই। দারুণ দারুণ, বাহ। সৌগত দাস, মাইন্ড ব্লোয়িং, বাহ। অরবিন্দ লিম্বু, ওয়েল সেড দেবপ্রিয়া, বাহ 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 বাহ, দারুণ দারুণ, বাহ। তাহলে বোঝা যাচ্ছে আমরা এখনো লেসনের গভীরে প্রবেশ করিনি, বাট আমাদের ইন্টার্নশিপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ প্রতিটি প্রতিটি ঘটনা, প্রতিটি রিয়াকশন, প্রতিটি মানে বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে রেসপন্ড করতে হবে। রিয়াকশন দেখালে চলবে না কিন্তু, রিয়াকশন আর রেসপন্ডের মধ্যে তফাৎ আছে, পরে বলবো। আমাদেরকে রেসপন্ড করতে হবে। তুমি যদি চুপ করে মুখে কুলুপ দিয়ে বসে থাকো, হ্যাঁ, আরে ক্যামেরাটা তো অন করো সৌগত, ক্যামেরাটা তো অন করো। সুদর্শনা দেবী, ক্যামেরাটা তো অন করুন, সবাই সামনে আসুন, সবাইকে দেখতে দিন আপনারা কি অবস্থা ভাবছেন, কি চিন্তা করছেন, আমাকে তো আপনাদের মুখের দিকে রাখতে বলো, চোখ রাখতে দিন আমাকে, ঠিক আছে? তা বাগচি বাবু কি একটু মোটিভেট করবেন? হ্যালো, বাগচি বাবু, দু চার কথা বলে মোটিভেট করবেন কি? হ্যালো, 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 হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বাগচি বাবু একটু মোটিভেট করুন, আপনি ছবিতে না আসতে বলছি পারেন। am I audible? হ্যাঁ, Am I ইয়াস ইউ আর audible, অডিয়েবল। sir? ইয়েস স্যার। হ্যাঁ, প্লিজ প্লিজ ক্যারি অন। My dear young friends and respected mind mentor. So first, I thank you very much. I am grateful for giving me a chance to listening your this program. So only one thing I would like to express after listening all the program. To start with, as a first day, it's all right. It's all right, but there is a lot to improve. And one another thing you must remember that nobody knows everything, but everybody knows something. So we get together, then everybody will enrich. So my opinion is good for a start day. It's all right. It is more than better. Okay, thank you, ওয়েলকাম থ্যাংক স্যার, ইউ। and ওয়েল thank you সেড, for থ্যাংক ইউ ওয়েল স্যার। সেড। giving. সবাই একটু পুলক বাগচি, উনি পুলক বাগচি আমাদের অবজারভার, অবজারভার এই প্রোগ্রামের, উনি প্রতিটি প্রোগ্রাম অবজার্ভ করবেন। উনি হয়তো সামনে আসবেন না, কিন্তু অবজার্ভ করবেন, কিন্তু ওনাকে তোমরা দেখতে পাবে লাস্ট ডেতে কনভোকেশনে। সো ওনাকে থ্যাংক ইউ দাও সবাই। দিস ইজ দ্য প্রসেস অফ সফট স্কিলিং। আমরা সফট স্কিলিং এর মধ্যে ঢুকে পড়েছি। মানে আমরা কি করছি, আমরা করছি হলো
আমরা ধীরে ধীরে এই এবিলিটিটাকে ডেভেলপ করছি যে প্রতিটি ঘটনায় কি করে অ্যাপ্রিসিয়েট করা যায়। বেঙ্গলিদের একটু না অভ্যাস আছে, খুব সহজে অ্যাপ্রিসিয়েট করতে চায় না। মানে একটু অ্যাপ্রিসিয়েশন করলে বেঙ্গলি ভাবে আমি তেল মারছি, কিন্তু ব্যাপারটা তা নয়। তুমি যদি অ্যাপ্রিসিয়েট করো, যেমন ধরো সকালবেলা মর্নিং ওয়াকে গিয়ে যার সঙ্গে দেখা হচ্ছে তুমি তাকে বলো গুড মর্নিং, তখন সেও তার পরিপ্রেক্ষিতে তোমাকে বলে গুড মর্নিং, মানে তুমি একটা পজিটিভ ভাইব দিলে, তার পরিপ্রেক্ষিতে একটা পজিটিভ ভাইব তোমার কাছে রিটার্ন এলো। আর যে অপোজিটে আছে, যে মানসিকভাবে সুস্থ নয় বা সঠিকভাবে স্কিল জানে না, সফট স্কিল যার জানা নেই বা সোশ্যাল স্কিল জানা নেই, সে যদি একজন মহিলা হয় বা সে যদি একজন বয়স্ক মানুষ হয়, সে ভাববে যে আমাকে গুড মর্নিং জানাচ্ছে অপরিচিত লোক, তার নিশ্চয়ই কোনো ধান্দা আছে বা কোনো ফ্লার্ট করতে চাইছে আমার সঙ্গে। দিস ইজ দ্য প্রবলেম ইন বেঙ্গলিস। বাট সারা ভারতবর্ষ ঘুরে দেখেছি অন্য জায়গায় এটা হয় না। অন্য জায়গাতে তারা হয়তো গুড মর্নিং বলে না, বলে রাম রাম, বা আরো অনেক রকম টার্ম ইউজ করে। সাউথ ইন্ডিয়া দেখেছি অনেক রকম টার্ম ইউজ করে। তা এই জায়গাটা আমাদের, যে কোনো একটা ছোট ঘটনায় ডোন্ট টেক দ্য ডোন্ট লুজ দ্য অপরচুনিটি ডোন্ট লুজ দ্য অপরচুনিটি টু সে থ্যাংক ইউ, ডোন্ট লুজ দ্য অপরচুনিটি। মানে অপরচুনিটি পাবে থ্যাংক ইউ বলবার, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অলওয়েজ লোককে ধন্যবাদ দাও, জীবনের জন্য ধন্যবাদ, বেঁচে থাকার জন্য ধন্যবাদ, এই যে শুদ্ধ বাতাস সেবন করছো তার জন্য ধন্যবাদ। তবে মাদক সেবনের জন্য ধন্যবাদ দিও না। সো এগুলো মাথায় রাখার চেষ্টা করো, এইটাই সফট স্কিল। এখান থেকে ধীরে 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 আমরা আরো উন্নতর পর্যায়ের মধ্যে প্রবেশ করব। সো বিপ্লব রায় একদম নিউ কামার, বিপ্লব কিছুটা স্ট্রাগলিং। বিপ্লব এমন একটা ক্যান্ডিডেট, ও একটা অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত, ও সেখান থেকে নিজের প্রফেশন চেঞ্জ করে আমাদের প্রফেশনের দিকে আসছে, আস্তে আস্তে আসছে। ওর মধ্যে কিছু কনফিউশন আছে, সেই কনফিউশন থেকে আশা করি দেবপ্রিয়ার বক্তব্যে এবং বাচিবাবুর বক্তব্যে এবং সুদেষ্ণার বক্তব্যে এবং লিম্বুর বক্তব্যে এবং বুবাইয়ের বক্তব্যে এবং সৌগতর বক্তব্যে আশা করি বিপ্লব তার মনের ধোঁয়াশা অনেকটাই কাটিয়ে উঠেছে। তো বিপ্লব, একদম ইউ আর গেটিং 1 মিনিট টাইম। আমি তোমাকে বেশিক্ষণ বলতে দেবো না, কারণ তুমি কনফিউশন তৈরি হয়ে যেতে পারে। তো তুমি অল্প সময়ে, তুমি আজকে এই এতক্ষণ পর্যন্ত তুমি যে জানলে বুঝলে, তুমি তোমার বক্তব্য পেশ করো। তুমি ভুল বলতে পারো, তুমি ভয়ঙ্কর ভুল বলতে পারো, তোমার কথায় হাসি আসতে পারে, তবুও তুমি বলো। আমরা তোমার কথা শুনবার জন্য সকলের প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত আছেন তো? লিখে জানান ইয়েস উই ওয়ান্ট টু হিয়ার। লিখে জানান ইয়েস উই ওয়ান্ট টু হিয়ার। চলো বিপ্লব, শুরু করো। নমস্কার, আমি সোদপুরে থাকি। আমার নাম বিপ্লব রায়। সবাইকে ধন্যবাদ জানাই। তো আমি মানে সিলভার স্মিথ এই প্রফেশনের সাথে যুক্ত। বিপ্লবের প্রথম ইংরাজি শব্দ সিলভার স্মিথ। ঠিক আছে, পুরো বাংলা বক্তব্য, কিন্তু একটা ইংরাজি শব্দ সিলভার স্মিথ। এবার বিপ্লবকে এই একটা শব্দের বদলে প্রতিটা শব্দ ইংরাজিতে বলাতে হবে, এটাই আমাদের মিশন। চলো ক্যারি অন, ক্যারি অন, আর তাড়াতাড়ি বলো। অনেক কিছুই স্যারের কাছ থেকে, স্যারের কাছে ভর্তি হয়েছি ফিটনেস ট্রেনার কোর্সের জন্য। তো ইচ্ছা আছে আরো ভালো কিছু করার, স্যারের কাছ থেকে শিখে যদি কিছু ভালো হয় সেটার জন্যই আরো আশাবাদী আমি। এর জন্য স্যারকে ধন্যবাদ জানাই। এবার আমাকে একটা বলো দেখি, আমার কাছে বলো দেখি, বিপ্লবের এই কথার পরিপ্রেক্ষিতে বলো যে এই যে জিনিসটা ক্লাসটা যে করতে যাচ্ছি আমরা, এখানে আমি শেখাচ্ছি বা আমরা শেখাচ্ছি আর তোমরা শিখতে বসেছো, তোমাদের অংশ কত, আমাদের অংশ কত? লেখো, পার্সেন্টেজ লেখো, এরকম করে লেখো।
ধরো 80-20, 50-50, 60-40, লেখো। তুমি কি ভাবছো, লেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। আগে 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 তোমারটা রাখো, আগে তোমারটা রাখো। মানে ধরো 70-30 লিখে থাকো, তাহলে আমি ভাববো 70টা তুমি। কোনো অসুবিধা নেই, লেখো। আমাকে তোমাকে বেশি পার্সেন্টেজ দিতে হবে না। চলো, ক্যারি অন ক্যারি অন ক্যারি অন। সৌগত লিখেছে 70-30, সুদেশনা দেবী লিখেছে 60%। হ্যাঁ, 60% স্টুডেন্টদের তরফ থেকে আর 40% আমার তরফ থেকে। দেবপ্রিয়া লিখেছে 40-60, দেবপ্রিয়া আমাকে হাইলাইট করে দিয়েছে। নেক্সট নেক্সট। কি হলো, লিম্বু কি হলো, বুবাই কি হলো? सर आई डिड नॉट अंडरस्टैंड। लिम्बू, हमने बोला कि ये जो कोर्स तुम लोग करने आया, इसी कोर्स में सीखने के लिए, जब तक तुम लोग सीखना चाहते हो, what percentage is your responsibility and what percentage is my responsibility? A percentage of responsibility लिखो। बुबाई लिखो। 50-50, ভেরি গুড অ্যান্সার, ঠিক। হ্যাঁ, আমি বলতে চাইছি কি, আমি শিখিয়ে দেবো এটাই গ্লুকোজ নয়। রোদ থেকে এসেছি, খেলাধুলা করে এসেছি, ডক ডক করে গিলে ফেললাম আর এনার্জি পেয়ে গেলাম। তোমরা জানো এই গ্লুকোজও একদম লার্জ ইন্টেস্টাইনে গিয়ে শোষিত হয়। এই গ্লুকোজ সামনে দিয়ে না দিয়ে যদি পশ্চাৎ ভাগ দিয়ে দেওয়া যায়, মানে পায়ু ছিদ্র দিয়ে যদি গ্লুকোজ দেওয়া যায়, তাহলে তাড়াতাড়ি অ্যাকশন হয়। সেটাও আমরা ভুল করি। কিন্তু প্রশ্নটা হলো, তুমি তোমার যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণটাকে গুরুত্ব দাও। ইউ আর দা ইউ আর দা ইউ আর দা মেইন পয়েন্ট অফ আওয়ার ডিসকাশন। ইউ আর দ্য ইউনিভার্স ইয়ার, ইউ আর দ্য সান ইয়ার, ইউ আর দ্য নিউক্লিয়াস ইয়ার। নিজেকে সেইভাবে তৈরি করো, নিজেকে সেইভাবে প্রেজেন্ট করো, নিজেকে সেইভাবে সামনে আনো। একদম ভোকাল হয়ে যাও, একদম বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট করে ফেলো, একদম স্ট্রেট বসো, আমার মতো সাবলীল হও। এর মানে এই নয় যে আমি খুব সফল একজন ব্যক্তি, বাট আমার ছোঁয়ায়, আমার কথায় যদি তোমার কিছু উপকার হয়, এটাই আমি নিজেকে পরম প্রাপ্তি মনে করবো। বাট কিছুই করতে পারবো না যদি তুমি নিজেকে চেঞ্জ করতে আগ্রহী না থাকো। আর ইউ রেডি টু চেঞ্জ? আর ইউ রেডি টু চেঞ্জ? চলো লেখো। আর ইউ রেডি টু চেঞ্জ? অ্যান্সার করো। হোয়াট ইভার ইউর অ্যান্সার, রাইট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। ওরা ইয়েস স্যার পিএস স্যার বললে হবে না, লিখতে হবে ইয়েস স্যার, আই ওয়ান্ট টু চেঞ্জ। যখনই তুমি চেঞ্জ, আই আই ওয়ান্ট টু চেঞ্জ, আই ওয়ান্ট টু, আই এম রেডি ফর চেঞ্জ, তখনই তোমার মস্তিষ্ক জেনে যাবে, আরে এ তো চেঞ্জ চাইছে। আর ইয়েস স্যার মানে কি? ইয়েস স্যার মানে আমি বিরিয়ানি খাবো, ইয়েস স্যার আমি আজকে হুইস্কি খাবো, ইয়েস স্যার আমি আজকে 2 কাপ চা খাবো, ইয়েস স্যার আমি আজকে ডাল ভাত খাবো, ইয়েস স্যার আমি এখন ড্যান্স করবো, ইয়েস স্যার আমি এখন ঘুমোতে যাবো, ইয়েস স্যার আমি এখন কাজ করবো, ইয়েস স্যার আমি অমুক করবো, ইয়েস স্যার আমি তমুক করবো। আর ইউ রাইট, ইয়েস স্যার আই ওয়ান্ট টু চেঞ্জ। তোমার ব্রেন ওই চেঞ্জ নিয়ে ভাবতে শুরু করবে। রাইট ইট, রাইট ইট, ইয়েস আই ওয়ান্ট টু চেঞ্জ, রাইট ইট। একদম বলছি না, স্পেসিফিক হও, স্পেসিফিক হও। আমি চাই, কি চাও? আমি চাই, মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টি সাজানো আছে। লক্ষ্মী পুজোর দিন গিয়ে লোকে কেউ সিঙ্গারা খোঁজে, গুজিয়া খোঁজে। আবার গণেশ পুজোর দিন গিয়ে কি খোঁজে? লাড্ডু খোঁজে। আবার ভাইফোঁটার দিন গিয়ে কি খোঁজে? অনেক রকম বড় বড় মিষ্টি খোঁজে, যাতে ভাইয়ের প্লেটটা বড় লাগে দেখতে।
মাঝে মাঝে মিষ্টিতে ভরা থাকে। বোঝা গেল কথাটা? এক একটা সময় এক এক রকমের চাহিদা হয়, এবং সেই অনুসারে মানুষ থিঙ্কিং প্যাটার্নটাকে চেঞ্জ করে। প্রেজেন্টেশন ইজ সো ইম্পর্টেন্ট। যদি তুমি রাইটলি প্রেজেন্টেশন করতে পারো, তাহলে তুমি তোমার ওয়ার্ল্ডকে চেঞ্জ করে ফেলতে পারো। আমি একটা ভিডিও দেখাবো, আজকে প্রথম লেসন শুরু হতে যাচ্ছে একটা ভিডিওর মাধ্যমে। আজকের লেসনের বিষয়বস্তু আমি আগে শেয়ার করে দিই, কি মনটাকে ওদিকে নিয়ে যাও। কারণ আমরা যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি এত গুরুতর এবং এত ইন্টারেস্টিং, এত এত মস্তিষ্কের জন্য উপাদেয়, এত ভালো লাগবে পরে দেখতে পাবে, নিজেকে একটা অদ্ভুত অনুভূতি ফিলিং হবে কোর্সের শেষে, যে এত কিছু জেনে গেলাম, এত কিছু বুঝলাম। এগুলো না জানতাম তাহলে কিভাবে মানুষের সঙ্গে কথা বলতাম, কি হতো ব্যাপারটা। তো এই যে বিষয়টা, তার আগে কি হবে, তার আগে আগে মস্তিষ্কটাকে নিয়ে না একটু শান্তি লাভ করার দরকার। এই চিন্তা, মাঙ্কি চ্যাটিং, এটাকে স্টপ করার দরকার। সবকিছু ভাবছি, এখানে বসে আছি, ভাবছি এই ওর সঙ্গে দেখা করার কথা ছিল 9:30টার সময়, স্যার তো যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে না 9:30টার মধ্যে শেষ করবে। তা এই চলতেই থাকছে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে বন্ধ না করতে পারলে আমি কিন্তু কিছু শিখতে পারবো না। এই জন্য আজকের বিষয়, আমি চলো স্ক্রিন শেয়ার করছি। আমি সেই স্ক্রিনের মধ্যে তোমরা বুঝতে পারবে আজকের বিষয় কি। যেহেতু এটা একটা প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম, সেহেতু আমরা এই ট্রেনিং প্রোগ্রামের আমরা এই ট্রেনিং প্রোগ্রামের বিষয়বস্তুও রেখেছি। দেখা যাচ্ছে কিছু কিছু ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ভেরি নাইস। হ্যাঁ। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কলম্বোর একটা বিজনেস সেন্টার। আমরা প্রতিদিনের প্রোগ্রামে কিছু বিজনেস সেন্টারের ফটো আনবো, কারণ এটা আমরা শিখবো যে বিখ্যাত বিখ্যাত বিজনেস সেন্টার, সেখানে এই ভাবুন আপনি এরকম একটা বাতাবরণে আপনি চাকরি করছেন। ইমাজিন করুন যে এরকম একটা বাতাবরণে আপনি চাকরি করছেন, যে ধরনের চাকরি হোক না কেন। ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওই টাওয়ারটার উপরে আপনার অফিস, বা ওই যে দূরে টাওয়ার গুলো দেখতে পাচ্ছেন, ওই টাওয়ারের ওপরে আপনার অফিস। এই নদীর ধারে আপনি সমুদ্রে গিয়ে মিশেছে, এই নদীর ধারে ওদিকে ডক দেখা যাচ্ছে, আপনার অফিস। এই জায়গা থেকে আমাদের আজকে আলোচনার বিষয় 20 days soft skill internship program with special reference of UNESCO ACL education. ACL মানে social and emotional learning, ACL। ACL হলো এখন পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ এবং আলোচিত শব্দ, SEL। If you are not compatible in ACL, you are not compatible in your job, you are not compatible in your education, you are not compatible in your teachership, in your professorship, in your doctorship, in your whatever the profession you may be, you have to be ACL compatible। ACL এখন নিউ এডুকেশন পলিসি অনুসারে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে সামনে নিয়ে এসেছে, এবং ইউনেস্কো সারা পৃথিবী জুড়ে এই নিয়ে কাজ করছে। ভারতবর্ষে ইউনেস্কো এবং মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তারা দুর্দান্ত ভাবে এডুকেশন সিস্টেম চালু করেছে এবং তারা পড়াচ্ছে। আই অ্যাম ভেরি গ্ল্যাড টু ইনফর্ম ইউ, আমি এরকম একটি কোর্সের একজন এডুকেটর হিসাবে স্বীকৃতি পেয়েছি, এবং আমি টিচার্স এডুকেটর, অর্থাৎ টিচারদের কিভাবে শেখাতে হবে তার উপরে আমি ট্রেন্ড, এবং আই এম এ সার্টিফাইড এডুকেটর অফ ACL প্রোগ্রাম অফ ইউনেস্কো। এটাও আমাদের এই আলোচনার মধ্যে থাকবে। এটা মনস্তাত্ত্বিক একটা প্রোগ্রাম,
সেটাও এটার মধ্যে থাকবে, ঢুকাবো আমরা আলোচনার মধ্যে রাখবো। একদম সেভাবে থাকবে না, কিন্তু ধরে ধরে থাকবে। আজকের আলোচনা হলো ওয়েজ টু কাম, কি করে শান্ত থাকবো। আরে শান্ত থাকাটাকে আমি সবার প্রথম বেছে নিলাম আলোচনার মধ্যে, কেন? আমরা অনেক কিছু শিখবো, অনেক জটিল জটিল বিষয় শিখছি। কি করে কনফ্লিক্ট রেজলিউট করতে হবে, কি করে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, কি করে কমিউনিকেশন করতে হবে, সবকিছু শিখবো। কিন্তু সব থেকে জরুরি বিষয় শেখার দরকার, শেখার জন্য আগে শান্ত হতে হবে। আমি যে শিখবো, আমি যদি শান্ত না হই, আমি শিখতেই পারবো না। সেই জন্য আমি আজকে আলোচনা করবো ওয়েজ টু কাম। তার আগে আমি একটু নিজের ইন্ট্রোডাকশন দিতে চাইবো। আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ। আপনাদের সামনে আমার ইন্ট্রোডাকশন রয়েছে, আমি বলছি না মুখে, আপনারা পড়ে নিন। এবং এখান থেকে আমরা শুরু করব ওয়েজ টু কাম ইয়োর সেলফ, এই প্রোগ্রাম। কিন্তু এই প্রোগ্রামে যাওয়ার আগে আমি আমি চেষ্টা করব এখান থেকে একটু বেরোতে, এবং বেরিয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। তার আগে ঘোষণা করি, আমরা আজকের প্রোগ্রাম এখান থেকে রেকর্ড করতে শুরু করছি। কারণ আমি যে আলোচনা করব, খুব সংক্ষিপ্ত আলোচনা, সেই রেকর্ডটা আপনাদেরকে আমরা দেব। সবাই আপনারা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার। ভেরি নাইস। দেখুন, প্রেজেন্টেশন স্কিল কিভাবে পুরো সিনারিও চেঞ্জ করে দিতে পারে। অতীত দিনের বহু পুরাতন একটি হিন্দি সিনেমার একটি ছোট্ট ক্লিপ, কষ্ট করে খেটে খুঁটে জোগাড় করা হয়েছে। এখানে দেখতে পাবেন যে প্রেজেন্টেশন কাকে বলে। চলুন দেখুন। কিছু দেখতে পাচ্ছি না স্যার।
কি বোঝা গেল? কি বোঝা গেল? স্যার কিছুই তো দেখতে পাইনি। কিছু দেখতে পাননি মানে? না, কিছু আসেনি স্ক্রিনে। হ্যাঁ, কোনো ভিডিও ছিল না? না। না, তো বলবেন তো এতক্ষণ ধরে। বলেছি স্যার। স্যার বলেছি, আপনি শুনতে পাননি মনে হয়। আচ্ছা ঠিক আছে, দেখছি। সরি সরি। বলুন কি বোঝা গেল? কি বোঝা গেল? কি বোঝা গেল? চলো দেবপ্রিয়া, বলো কি বুঝলে? স্যার দামি জিনিসের কদর বেশি, না, যেটা ব্যাপারটা হচ্ছে, ইউজফুল হোক বা না হোক। না না, ব্যাপারটা হলো প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট, প্রেজেন্টেশন। অর্থাৎ এই যে মানে প্রেজেন্টেশন, সেলসম্যান কিভাবে বললো, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ। অর্থাৎ তুমি কি করে প্রেজেন্টেশনটা করছো, বোঝা গেল কথাটা? প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রোপাগেটার তৈরি করতে হবে। প্রোপাগেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সেলসম্যান যখন বলছে, হ্যাঁ, যখন সে বলছে, যখন সেলসম্যান যখন কথাটা বলছে, তাকে কনভিন্স করছে, তাকে ইনফ্লুয়েন্স করছে, তখন পাশ থেকে একজন লোক কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, হুম। इसीलिए तो हम सब सामान ডিপার্টমেন্টাল স্টোর সে খরিদতে হবে। 5 বার কথাটা বলছে। হুম। এবং এটা কি হচ্ছে, একজন লোক কনভিন্স করছে, একজন লোক বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, মানে ডবল ইম্প্যাক্ট। মানে সেলসম্যান শুধুমাত্র কাউন্টারে বসে থাকে না, যে লোকটা যে লোকটা যে লোকটা বারবার করে বলছে, সেও সেলসম্যান। বোঝা গেল কথাটা? সেও কিন্তু সেলসম্যান। কাজে এই কথাটা কিন্তু, কমিউনিকেশন ইজ সো ইম্পর্টেন্ট। তত বেটার কমিউনিকেশন হবে, তত বেটার অন্য লোককে আমি ইনফ্লুয়েন্স করতে পারবো, এবং ক্লিয়ারলি তাকে আমি প্রভাবিত করতে পারবো, এবং তার দ্বারা আমি আমার কার্য হাসিল বা আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে আমার কোম্পানির সেল বৃদ্ধি করা। সেল হবে তবে তো আমাকে মায়না দেবে। আমি আমার নৈতিকতা নিয়ে ওখানে বসে থাকবো, অথচ কোম্পানি লসে রান করবে, তাহলে তো চলবে না। আমাকে এনিও আমাকে প্রোডাক্টিভিটি দেখাতে হবে। তা সেই প্রোডাক্টিভিটি দেখাতে গেলে আমাকে আমার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করতেই হবে। ক্লিয়ার হলো? সৌগত কিছু Yes, sir. বলবে? সৌগত কিছু বলবে? সৌগত কিছু না বলবে? স্যার। কিছু বলবে এই ব্যাপারে? না কিছু স্যার, কিছু বলবে? বলবো না। কিছু বলবে না, ঠিক আছে। লিম্বু কিছু বলবে? লিম্বু, উড ইউ লাইক টু সে সামথিং? No, sir. নো স্যার, গুড। আচ্ছা, ভেরি নাইস। চলো আবার আমি আমার স্লাইড শেয়ার করছি, একদম খুব দ্রুত আমরা সেটাকে শেষ করবো। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। ভেরি নাইস, চলে আসো। লাইফ ইজ গেটিং টাফ, ওয়েজ টু কাম ইয়োরসেলফ। অর্থাৎ তোমরা শেখো
কি করে কোন পথে তুমি নিজেকে শান্ত করবে, নিজেকে শান্ত করবে, এই জায়গাটাই আজকে আমরা আলোচনা করব। অবশ্যই এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, কি করে নিজেকে শান্ত করতে হবে, কিন্তু আমরা আজকে খুব বেশি ডিপার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে গভীরতার মধ্যে প্রবেশ করব না। আমরা পাশ দিয়ে আলোচনা করব, কিন্তু সেই পাশের আলোচনাতেও অবশ্যই মনস্তত্ত্ব এসে যাবে। চলো আমরা কতগুলো ওয়েজ অ্যান্ড মিনস এর কথা বলবো এখানে, আমরা খুব ডিপে না গিয়ে আমরা কিছু ওয়েজ অ্যান্ড মিনস এর কথা বলবো। তার মধ্যে 1 নম্বরে যাকে রাখা যায় সেটা হলো ওয়াকিং বা ওয়াক। হাঁটলে, ওয়াকিং হেল্পস ক্লিয়ার ইউর মাইন্ড। যখনই তুমি হাঁটো তখনই তোমার প্লেজার হরমোনের সিক্রেশন হতে শুরু করে। ফার্স্ট ডোপামাইন, একদম খুশিতে হ্যাপি হরমোন তোমার শরীরের মধ্যে, তোমার মস্তিষ্কের মধ্যে ছেয়ে ওঠে, এবং তুমি শান্তি অনুভব করো, শান্ত ভাব অনুভব করো। ইট অফার্স ইউ এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যখন তুমি হাঁটছো, যদি একটু শান্ত পরিবেশ, একটু স্নিগ্ধ পরিবেশ, যদি একটু বনাঞ্চলের মধ্য দিয়ে বা একটু গ্রামের পরিবেশের মধ্য দিয়ে, গাছগাছালির মধ্য দিয়ে, পার্কের মধ্য দিয়ে তুমি যদি হাঁটো, তা তুমি ওই যে প্রকৃতিকে অবজার্ভ করবে। বিভিন্ন সময় বিভিন্ন রকমের রূপ, ফুল ফুটে আছে, বিভিন্ন গাছের বিভিন্ন রূপ দেখা যাচ্ছে, এবং তুমি সারা বছর ধরে যখন একটা জায়গা দিয়ে হাঁটছো, তখন তুমি দেখবে সেখানকার প্রকৃতির পরিবর্তনটা তুমি লক্ষ্য করতে শুরু করবে। এবং তুমি দেখতে পাবে খুব ইন্টারেস্টিং যে কোনো কিছুই পার্মানেন্ট নয়। দেখবে শীতকালে একটা গাছের সব পাতা ঝরে গেল, আবার দেখবে বসন্তের সময় আস্তে আস্তে পাতা পুরো ঝরে গেল, এবং আস্তে আস্তে দেখা যাবে আবার পাতা চুরু সরছে, বর্ষার আসার সাথে সাথে নতুন ফুলে ফলে ভরে উঠছে গাছ। আবার পরের বছর শীতে গিয়ে তুমি আবার সেই গাছটাকেই রুক্ষ আকারে দেখতে পাবে। এমনকি গাছের কিছু কিছু গাছের পাতা তাদের রং আলাদা করে পরিবর্তন করে ফেলে। তা এই যে অবজারভেশন স্কিল ডেভেলপ হয় এখান থেকে। এবং বেটার পার্সপেক্টিভ, বেটার পার্সপেক্টিভ বেটার পার্সপেক্টিভ ডেভেলপ করে। বেটার পার্সপেক্টিভ কথার মানে, তুমি তুমি তোমার মতো করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলে। তুমি যখন রিনা, তুমি যখন তুমি যখন তুমি যখন তোমার মতো করে তুমি যখন তোমার মতো করে দেখছো, তখন তুমি একরকম ভাবে ভাবছো। যখন তুমি রিনা, তুমি যখন অন্যের দৃষ্টিভঙ্গি থেকে কোনো কিছু দেখার কথা ভাবছো বা শিখছো, তখন দেখতে পাবে, ধরো তোমার সামনে একজন লোক এসেছে, ধরো বৃষ্টি পড়ছে, একজন বৃষ্টি পড়ছে, ওরা এই বৃষ্টি পড়ছে বলে একজন লোক খুব একজন লোক খুব উত্তেজিত হয়ে উঠলো। তুমি বলে, কি উত্তেজিত হওয়ার কি আছে? এত গরমের মধ্যে বৃষ্টি পড়ছে তো ভালোই তো। কিন্তু দেখা গেল সেই লোকটার বৃষ্টি পড়লে, চোখে জল পড়লে তার অ্যালার্জি তৈরি হয়, বৃষ্টির জল থেকে তার অ্যালার্জি তৈরি হয়। তা তার পার্সপেক্টিভটা যখন তুমি বুঝে ফেললে, when you understand the perspective of your client, sorry, of the person on the other side, তখন দেখবে তোমার তার প্রতি করুণা হবে। আরে বৃষ্টির জল পড়লে, সত্যি তো বৃষ্টির জলের মধ্যে অ্যাসিড মিশে যায়, বৃষ্টির জলের মধ্যে পলিউশন মিশে থাকে, তার থেকে তার প্রথম বৃষ্টির জল তার জন্য খুব কষ্টদায়ক হয়ে ওঠে, তার অ্যালার্জি তৈরি করে চোখে। তাহলে বোঝা গেল কথাটা, পার্সপেক্টিভটা চেঞ্জ করতে সাহায্য করে ওয়াকিং। কারণ তুমি অনেক কিছু দেখছো, অনেক কিছু বুঝছো, একই সময়ের মধ্যে 0.5 ঘন্টা 40 মিনিট তুমি বিভিন্ন জিনিস দেখতে দেখতে যাচ্ছ, এবং এক এক সময় এক এক রকম পার্সপেক্টিভ তোমার সামনে হাজির হচ্ছে। তুমি ধীরে ধীরে তোমার কর্মজগতে এই বুদ্ধিটাকে কাজে লাগাতে পারো। ডিফারেন্ট পার্সপেক্টিভ অবজারভেশন, ওয়াকিং ইজ সো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইন্ডালজ। ইন্ডালজ অর্থাৎ টেক, তুমি একটা জিনিস করছো, করতে করতে অ্যাডিক্টেড হয়ে উঠেছে, করতেই হবে, তুমি আর পারছো না, তোমার পক্ষে কষ্ট দেয়, একটা মোনোটোনাস লাইফ হয়ে হয়ে যাচ্ছে তোমার জন্য একটা মোনোটোনাস হয়ে যাচ্ছে ব্যাপারটা। সেখান থেকে তোমাকে ছেড়ে বেরোতে শিখতে হবে। টেক এ ডে অফ টু স্পেন্ড এ হোল ডে ডুইং এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। বেড়াতে গিয়ে শুধুমাত্র ভাবলে চলবে না হই হুল্লোড় করবো, ভাবতে হবে আমি একটু নিজে একান্ত ভাবে আমার মতো করে ভাববো, আমি আমার মতো করে নিজের জীবনটাকে অনুভব, আমার যেটা ভালো লাগে আমি সেটাকে অনুভব করবার জন্য বেড়াতে যাব। সেখানে গিয়ে আমি একাকী বা আমার শান্ত কয়েকজনের মধ্যে আমি নিজেকে বোঝার চেষ্টা করব। ডে অফ, সেটা বেড়াতেও যেতে পারো,
ঘরে বসেও করতে পারো, কিংবা পাশের নদীর কিনারে গিয়েও করতে পারো, কিংবা একান্তে পার্কের মধ্যেও করতে পারো, বা যে গাছটা তোমার খুব ভালো লাগে, যে গাছের ফুলটা তোমার ভালো লাগে, তার পাশে বসেও তুমি করতে পারো। তা যেভাবে খুশি তুমি এটাকে, তুমি একদিন একটু ডে অফ নেওয়ার চেষ্টা করো কাজের মধ্যে থেকে। এক্সাম্পল, মুভি, কোর্স অ্যাক্টিভিটি, সুইমিং, go out of station, etc., etc. Any kinds of activity you can do. Next হলো, be generous. Give something to total stranger. Give something to total stranger. এমন কিছু জিনিস বেছে নাও যা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এমন কোনো লোকের সঙ্গে কথা বলতে শুরু করো একদিন, যে বেরিয়ে গেলাম, যার সঙ্গে দেখা হবে তার সঙ্গে গল্প করবো, আমি তাকে বন্ধুর মতো গল্প করব। আমি গল্প করে যখন বেরিয়ে আসবো, হয়তো সে আর আমার বন্ধু থাকবে না, কিন্তু আমি যতক্ষণ তার সঙ্গে থাকবো তাকে বুঝতে দেবো না যে আমি তার অপরিচিত। এরকম ভাবে করা সম্ভব। সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, শিশু হতে পারে, একটা লেবার হতে পারে, একজন ম্যানেজার হতে পারে, একজন পুলিশ কর্মী হতে পারে, একজন মিলিটারি পার্সন হতে পারে, অথবা একজন অশিক্ষিত কলিয়ারির লেবার হতে পারে, একটা ইট ভাটার শ্রমিক হতে পারে, একটা বাড়ির কাজের, যাকে সকল হোম মেড বলা হয়, সেও থাকতে পারে। যে কেউ হতে পারে, তার সঙ্গে আমি এমন ভাবে কথা বলবো যেন সে ভাবে যে না, আমি আমার মনের কথা এনাকে বলতে পারি, আমি এনাকে বিশ্বাস করতে পারি। আমি তার সঙ্গে সহজ ভাবে তার কষ্টটাকে বোঝার চেষ্টা করবো। টোটাল স্ট্রেঞ্জার, তুমি দেখতে পাবে, আবিষ্কার করবে, আপনারা আবিষ্কার করবেন যে আপনি কত কম জানেন। এক ভদ্রলোক আমাকে একদিন বলছেন যে আমি দাদা ওই পাড়ার লোকের সঙ্গে কথা বলি না, আমি পাড়ার লোকেদেরকে মনে করি না ওরা আমার যোগ্য। কত লোক উচ্চ পদে চাকরি করেন, শিক্ষাগত যোগ্যতা তো অনেক উচ্চ স্থানে ছিলেন, ফিজিক্সে ফার্স্ট ক্লাস পাস শ্রীরামপুর কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতেও ফিজিক্সে মাস্টার্সেও ফিজিক্সে ফার্স্ট ক্লাস পাস্ট। এটা স্বাভাবিক কিনা আমি জানি না, তার মধ্যে প্রচন্ড রকমের ভাবে একটা গ্র্যাভিটি, এবং একটা ঐতিহাসিক ভাবে ওনার ফ্যামিলি একটা মানে জমিদারি ফ্যামিলি বলে পরিচিত ছিল। তিনি লোককে মানুষই জ্ঞান করছেন, লোককে গুরুত্বই দিচ্ছেন না। তা আমি একদিন বললাম, স্যার আপনি কিভাবে যান স্টেশন? বলে, আমি তো গাড়ি পেতাম, গাড়ি পাই, কিন্তু আমি গাড়িতে যাই না, আমি রিক্সা করে যাই। রিক্সা করে স্টেশন যাই, রিক্সা ফিক্স করা থাকে, আমি খাওয়া দাওয়া করার পরে সঙ্গে সঙ্গে রিক্সা ভ্যাপু বাজাতে শুরু করে, এসে যায়, আমি উঠে পড়ি, আমাকে স্টেশন স্টেশন আবার ওই রিক্সায় আমাকে নিয়ে আসে। আমি বললাম, স্যার একটা কাজ করুন, আপনি একটা সপ্তাহ আপনার ওই রিক্সাওয়ালাকে বলুন তোর ছুটি, আর আপনি অন্য কোনো একটা রিক্সা করে যান, অন্য রিক্সা করে যাবেন, আর আসার সময় স্টেশন থেকে কোনো একটা রিক্সা নেবেন। আপনারা তো 2 পয়সা বেশি যাবে 7 দিনে, বাট আপনার তো পয়সা আছে, আপনার তো কোনো প্রবলেম হবে না, একটু করে দেখুন না। একটা বিশেষ প্রবলেম নিয়ে উনি এসেছিলেন, একটা সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে এসেছিলেন। তা উনাকে বললাম, উনি আমার কথাটা অ্যাকসেপ্ট করলেন, অনেকবার বলার পরে অ্যাকসেপ্ট হলো। অ্যাকসেপ্টেন্স যখন ডেভেলপ হলো, তিনি আসতে শুরু করলেন, এবং আসতে বললেন যে কয়েকদিন আসার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা স্যার, আপনি যখন ফেরেন রিক্সাতে, তখন আপনার কি মনে হলো রিক্সাওয়ালার সঙ্গে? আরে দাদা, রিক্সাওয়ালাটা বড় বক 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 করতে থাকে। বলে, কিরকম বক বক করে? আরে শ্রীরামপুরের সব খবর জানে সে। বলে, আপনি কি এগুলো জানতেন? বলে, না আমি এগুলো জানতাম না। বলে, আমি তো খবর ওই বাড়িতে আসি, খবর দেখি একটু, ওখান থেকে সারা পৃথিবীর খবর জানি, কিন্তু শ্রীরামপুরে যে এত কিছু ঘটে গেছে জানে। তাহলে শ্রীরামপুরের খবর আপনার থেকে রিক্সাওয়ালা বেশি জানে? বলে, হ্যাঁ জানে। তাহলে আপনার থেকে, আপনার বদলে রিক্সাওয়ালার গুরুত্ব বেশি শ্রীরামপুরের খবর জোগাড় করার জন্য? বলে, ইয়েস বেশি। বলে, তাহলে কি বুঝলেন? রিক্সাওয়ালা কি নগণ্য? বলে, না একদম নগণ্য নয়, আমি তো আগে ভাবতাম নগণ্য, কিন্তু এ তো দেখতে পাচ্ছি পুরো ইনফরমেশনের ভান্ডার। বলে, তাহলে কি বোঝা গেল? আপনি আপনার বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করুন, পুরনো যাদের সঙ্গে স্কুলে গেছিলেন তাদের সঙ্গে দেখা করুন, এবং চায়ের দোকানে গিয়ে প্রতিদিন বাড়ির স্ত্রীকে বলে দিন, আমি এখন অফিস থেকে ফিরে আধা ঘন্টা চায়ের দোকানে বসবো, চায়ের দোকানে চা খাবো, তারপর বাড়ি ফিরবো। এইভাবে 3 মাস বাদে যখন ওনাকে আমি ছেড়ে দিলাম, সরি, সপ্তাহখানেকের বাদে যখন ওনাকে আমি ছেড়ে দিলাম, একদিন 3 মাস বাদে আমি আমার স্কুটার নিয়ে ফিরছি, হঠাৎ করে দেখি আমাকে একজন পেছন ধরে, "এই, আশিস বাবু, আশিস বাবু, আশিস বাবু" বলে চেল্লাচ্ছেন। কি হলো? আমি পিছন ফিরে দেখি ভদ্রলোক চায়ের দোকানে বসে আছেন, এক বন্ধুর কাঁধে হাত, আরে আসুন আসুন। আরে আসে, আমাকে নিয়ে আমি সেখানে গেলাম, গিয়ে বলে আমাকে ইন্ট্রোডিউস করেছে, দিস ইজ মাই ফ্রেন্ড অমুক 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 অমুক। বলে, আমি এখানে এখন 3 মাস ধরে আড্ডা মারছি, এবং এই আড্ডাটা আপনার কথা অনুসারে 8 ঘন্টা ছিল, এবং আপনার পরিচয় এদেরকে বলেছি, এরা সব অবাক হয়ে গেছে আপনার কথা শুনে। বলে, এটাও পদ্ধতি চিকিৎসার? বলে, হ্যাঁ, চায়ের দোকানে আড্ডা। সো দিস ইজ দ্য থিং,
টোটাল স্ট্রেঞ্জার হওয়ার চেষ্টা করো একদিন। বোঝা গেল কথা? অ্যাক্ট অফ গিভিং মেক আস ফিল ওয়ার্ম অ্যান্ড ফিজি ইনসাইড। আর তুমি যদি একটু ওপেন হও না, একটু দেবো বলে ওপেন আপ, দেবো, গিভিং অ্যাওয়ে, এই অ্যাটিটিউডটা একটু একদিনের জন্য প্র্যাকটিস করো, দেখবে। হ্যাঁ, এক্সাম্পল, তুমি একটু ব্ল্যাঙ্কেট দিলে একটা গরিব মানুষকে, ফুড প্যাকেট দিলে, হ্যাঁ ফুড প্যাকেট, প্যাকেট প্যাকেট করে বাড়ি থেকে নিয়ে যেতে হবে, মানে সভ্যতার সঙ্গে ভদ্রতার সঙ্গে দিতে হবে। আর নেভার ক্যাচ এ, নেভার স্ন্যাপ, ছবি তুলবে না, ছবি দেবে না। ওটা ওটা দেওয়া মানে কিন্তু তোমার পুরো ব্যাপারটা, পরিশ্রমটা জলে চলে গেল। ডোনেট করো অরফানেজে গিয়ে। এগুলো যদি তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যা ক্ষমতা সেই অনুসারে তুমি এইভাবে করবে, দেবে তুমি কি স্যাটিসফ্যাকশনটাই না পাবে, কি স্যাটিসফ্যাকশনটাই না পাবে, অদ্ভুত স্যাটিসফ্যাকশন পাবে। সো এটা একটা পদ্ধতি, বি জেনারাস, ক্ষান্ত হওয়ার নিজের, এডুকেট ইয়োরসেলফ। যতক্ষণ তুমি শিখে যাবে ততক্ষণই তুমি জ্ঞান্ত আছো বাবু। যেদিনই তুমি বুঝবে যে আমার আর কিছু শেখার নেই, আমি সব শিখে ফেলেছি, যেদিন তোমার মধ্যে এই ভাবটা চলে আসবে, ভেবে নেবে দ্যাট ইজ দ্য ডিক্লাইনিং পজিশন অফ ইউর লাইফ অ্যান্ড ইউ আর গোয়িং টু ডাই। তোমার মস্তিষ্কের, তোমার উন্নতির মৃত্যু ঘটবে। কালেক্ট এ বিট এক্সট্রা নলেজ, প্রতি মুহূর্তে শেখার অ্যাটিটিউড রাখো, প্রতি মুহূর্তে শেখার অ্যাটিটিউড রাখো। রিসার্চ হোয়াট ইট ইজ ইউ আর এক্সপেরিয়েন্সিং, প্রতিটা জিনিস নিয়ে রিসার্চ করো, প্রতিটা জিনিস নিয়ে অনুসন্ধান করো, অবজারভেশন করো। এই যেমন ধরো আমাদের প্রোগ্রামে, তোমাদের, তোমরা জানতেও পারছো না, তোমাদের পাশে একজন তোমাদেরকে ওয়াচ করে যাচ্ছে, দূর থেকে তোমাদের ওয়াচ করে যাচ্ছে, তুমি কিভাবে অ্যাক্ট করছো সব তিনি ওয়াচ করছেন, তোমাদের নামগুলোও তিনি লিখে রাখছেন। এই যে অবজারভেশন করছেন, তাহলে কত বড় কঠিন কাজটা করছেন বলতো তুমি। এবং এই কাজটা যখন তুমি যখন হ্যাবিট করে ফেলবে, তোমার সফট স্কিল এমনিতেই বেড়ে যাবে। কারণ কি বলতো, ওই যে আমি বলেছি না আজকে, যে নেভার কাউকে কোনো সময় এই তোমরা, আরে হোয়াট তোমরা, তোমরা এখানে মাত্র 5 জন 6 জন 7 জন 8 জন আছো, কেউ বক্তব্যের সময় বললো না হ্যালো দেবপ্রিয়া, হ্যালো সোরেন, হ্যালো লিম্বু। আমি যেমন প্রত্যেকের নাম ধরে ধরে ডাকছি, এই যে প্রত্যেকের নামের যে ব্যবহার, তোমরা কেউ কিছু করছো না, খালি বলছো তুমি আর আপনি, মানে তার তার নামে যেন তুমি, তার নামে যেন আপনি। ইজ ইট দ্যাট? কাল থেকে যেন প্রত্যেকের নামের ব্যবহার করে। সবাই এসে সবার নাম ধরে আগে হ্যালো বলে দেবে, হ্যালো, হ্যালো বলে প্রত্যেকের নাম বলে দেবে। তাহলে প্রত্যেকের নাম বলবে, এদের দেখতে পাবে এক সকলে না খুশি হয়। আরে সব থেকে উপাদেয়, সব থেকে আনন্দদায়ক, সব থেকে সুমধুর নিজের নাম। আমার নাম পাঁচু, তুই যতই বলিস ভাই মুখ করে কাচু মাচু, আমি পাঁচু, এতেই আমার হৃদয়ে আসে নাচু, মানে নাচু মানে নাচ। আমি মজা করলাম, এটা কোনো কবিতা না, কারো লেখাও না, আমারও লেখা না। সো এই জেনারোসিটি থাকা দরকার, এই জেনারোসিটি থাকা দরকার, একটু এক্সট্রা নলেজ প্রত্যেকের জন্য, কম্প্যাশন, প্রত্যেককে তার নাম ধরে ডাকা, নামটা উচ্চারণ করা উইথ ডিউ রেসপেক্ট। বোঝা গেল কথাটা? এই ডিউ ডিস রেসপেক্ট, প্রত্যেকের কাছে প্রত্যেকের নাম সব থেকে সুন্দর শব্দ, সব থেকে সুন্দর পাখির কণ্ঠস্বর, সব থেকে সুন্দর ভায়োলিনের আওয়াজ, সব থেকে সুন্দর, সব থেকে সুন্দর ফুলের সুবাস। সো কল নেম। স্ট্রেংথ, স্ট্রেংথ, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ? ছোটবেলা থেকে এখানে শুনে আসছে এই তুই এটা পারবি না, তুই এটা করবি না, তুই এটা যাবি না, তুই এটা যাস না। দেবপ্রিয়া বারবার শুনেছে আমি একজন মহিলা, সুদর্শন দেবী বারবার শুনেছে না তুমি একজন মহিলা হিসেবে এটা করতে পারো না, এই করতে পারো না, অমুক করতে পারো না, তমুক করতে পারো না। লিম্বু শুনেছে এই তুই একটা এই ইয়েটা ভালো না, তুই পাহাড়ি ছেলে এসব বুঝবি না, লিম্বুকে বারবার করে ভয় দেখিয়েছে। আবার দেখা যাচ্ছে বুবাই সোরেনকে বলছে তুই একটা হুগলি ডিস্ট্রিক্টের পাতি গ্রামের ছেলে, তুই হায়দ্রাবাদে গিয়ে হারিয়ে যাবি। জিজ্ঞেস করো বুবাই সোরেনকে কত লোক বারণ করেছে না যেতে। হলদিয়ার ওই সুগতকে জিজ্ঞেস করো। এই জন্য দেখবে সাসপিসিয়াস মেন্টালিটি হয়, আমি ঠিক করছি তো, ঠিক জায়গায় পয়সা দিচ্ছি তো, মানে 1 টাকা দিলেও বারবার বলতে থাকি, 1 টাকা খরচা করলেও বারবার বলতে থাকি যে স্যার কেন, কি কি অমুক তমুক, এরকম বলতে থাকি বারবার করে। এই যে সন্দেহ তৈরি হওয়া, কনফিডেন্সের অভাব। আরে ভাই 1 টাকাটা তুমি ভাবো না আমাকে চাঁদা দিয়েছো, ঠিক আছে, চাঁদাও তো আছে নাকি? তুমি কি ভাবছো সবকিছু এমনি এমনি হয়ে যাবে? চাঁদাও আছে। তো যাই হোক, মোটা কথা হলো তোমাকে এই কমিউনিকেশনটা
পড়বার সময় তুমি নিজেকে, তুমি একটু সময় দাও, রাইট ডাউন এ লিস্ট অফ 20 অফ ইউর স্ট্রেংথ। তোমার স্ট্রেংথ কি কি, ভুলে যাও তোমাকে কে কে নেগেটিভ কি কি কথা বলেছে। তার বদলে অমিতাভ বচ্চনকে কি বলা হলো, এই গম্ভীর গলায় তোমার হবে না, তুমি ক্যান্সেল। বিবিধ ভারতী, সরি, কলকাতা, কি বলে, রবীন্দ্রনাথের দেওয়া নাম, আকাশবাণী, আকাশবাণী ক্যান্সেল করে দিল। সেই অমিতাভ বচ্চন তার গম্ভীর গলার জন্যই তার ইউএসপি, অমিতাভ বচ্চনের প্রকাশ, অমিতাভ বচ্চনের ব্যাপ্তি, অমিতাভ বচ্চনের পপুলারিটি, বিকজ অফ হিজ ভয়েস, গম্ভীর গলা। ছোটবেলায় আমার অনেক বন্ধু বান্ধবরা, আমার পাড়ার প্রতিবেশী, কিছু রিলেটিভও আমার সঙ্গে যুক্তিতে এটে উঠতে পারতো না। এই জন্য অনেকে বলতো, তুই বড় বেশি কথা বলিস, বড় বেশি বক বক করিস। ইয়াস, দ্যাট ইজ মাই ইউএসপি। আমি কথা বলতে পারি বলি তো আজকে আমি এখানে, আপনারা সব শ্রোতা। আমি কথা বলতে পারি বলেই তো একটা সভায় গিয়ে আমি ইনফ্লুয়েন্সিয়াল বক্তব্য পেশ করতে পারি। আমি সভা বলতে পারি বলেই তো খবরের কাগজে বক্তা হিসাবে আমার ছবি ওঠে কলেজ জীবনে। আমি বক্তব্য পেশ করতে পারি বলেই তো কোচরা বলে যে আশিস স্যার বলবে, টিমকে মোটিভেট করবে আশিস স্যার। টিম যখন খেলতে নামছে, রেলিং রেলিং করছে, যখন সে 1 গোলে হারছে, তখন হচ্ছে আশিস স্যার বলবে, আশিস স্যার হাফ টাইমের বক্তৃতা দেবে। এরকম বহু ড্রেসিং রুমে আমি সামলেছি, আশিস স্যার হাফ টাইমের বক্তৃতা দিয়েছে এবং টিম 2 গোল করে জয়ের মুকুট ছিনিয়ে নিয়ে এসেছে। সো কোনটাই আপনার নেগেটিভ নয়, সবটাই আপনার স্ট্রেংথ। আপনি জানেন কোনটা আপনার স্ট্রেংথ, আপনি ইউজ করতে জানেন আপনার স্ট্রেংথকে। এই স্ট্রেংথ গুলো খুঁজে বার করুন, রাইট ডাউন ইউর স্ট্রেংথ। আমি দেখতে চাই কে কে কি স্ট্রেংথ লিখেছেন। সব কালকের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের 20খানা স্ট্রেংথ, কোনো ছবি নয়, জাস্ট লিখবেন। সারা রাত্রি ভাববেন, কাল সকাল পর্যন্ত ভাববেন, সবাই বিকালে কালকে পোস্ট করবেন। কাল বিকাল বেলা সন্ধ্যার মধ্যে পোস্ট করবেন সবাই, বা দুপুরে পোস্ট করবেন সবাই। 20 অফ ইউর স্ট্রেংথ। এক্সাম্পল, আই ক্যান কন্ট্রোল মাই অ্যাঙ্গার অ্যাট এনি সিচুয়েশন, এটাও আপনার স্ট্রেংথ। আমি একটা উদাহরণ দিলাম। সূচের মধ্যে ছবি, সুতো পড়াতে পারেন? সূচের মধ্যে সুতো পড়াতে পারেন? একটা সরু সূচ নেবেন, তার মধ্যে সুতো পড়াবেন, দেখবেন পারবেন না, অনেকে পারে না। আপনি যদি পারেন তাহলে লিখুন, আমি সূচে সুতো পড়াতে পারি, আই ক্যান টক। বোঝা গেল কথাটা? এটাও স্ট্রেংথ। কাজে স্ট্রেংথ কে খুঁজে বার করুন। নেক্সট, কিপ গোয়িং ফরওয়ার্ড, চলতে থাকুন, সামনে এগিয়ে যেতে থাকুন। কিপ টেকিং স্মল স্টেপস, নো ম্যাটার হোয়াট। একটু একটু করে এগোন, একটু একটু করে এগোন। যদি 4 পা এগিয়ে 2 পা পিছিয়ে আসতে হয় তাহলেও কোনো ক্ষতি নেই, বাট এগোতে থাকুন, এগোতে থাকুন। আমরা যারা ট্রেকিং করি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এটাকে, কারণ টাইম বেঁধে দেওয়া আছে। বিকাল 4:30 অন্ধকার হয়ে যাবে, বিকাল সকাল 6টায় ওয়াকিং শুরু হয়েছে, 12 কিলোমিটার পাহাড় চড়তে হবে, 45 ডিগ্রি, 45 ডিগ্রি এলিভেশন, কোন কোন জায়গায় সেটা 95 ডিগ্রি। মানে রীতিমতো ওয়াল ওয়াল পেরোতে হচ্ছে, দড়ি ফেলে ওয়াল পেরোতে হচ্ছে। 95 ডিগ্রি, 90 ডিগ্রি এলিভেশন কোন কোন জায়গায়। সেই জায়গায় আমাদের পেরোতে হবে, টাইম দেওয়া বেঁধে দেওয়া আছে। আপনি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছেন মানে আপনি এগিয়ে থাকছেন। আর আপনি যদি ভাবেন না একটু রেস্ট নিয়ে নিই, পরে যাব, দেখবেন সবাই চলে গেছে, আপনি অন্ধকারে পড়ে আছেন, ওখানে রেস্কিউ করবার কেউ নেই। তখন সার্চ পার্টি বেরোবে আপনার ওখানে লিফট ইন করবার জন্য। সেটা কি আপনার জন্য দরজাধারী হবে? সেটা কি আপনার জন্য সম্মানীয় হবে? আপনি সেখানে গিয়ে ফেল করবেন, কেন করবেন? আপনি একটু একটু করে এগোতে থাকুন। বিং স্ট্যাগন্যান্ট ডাজ নট সার্ভ ইউ। আপনি যদি স্ট্যাগন্যান্ট হয়ে যান জীবনের পথে, কাজে এই যে আপনাদেরকে আমি কয়েকজনকে ইনভাইট করেছি প্রোগ্রামে, তারা সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আরো অনেককে ইনভাইট করেছি, তারা কেউ অ্যাকসেপ্ট করেনি, অনেকে অ্যাকসেপ্ট করেনি। এই প্রোগ্রামে তো স্বতঃস্ফূর্ত ভাবে এই প্রোগ্রামের মধ্যে জয়েন করার কথা, থাউজেন্ডস অফ পিপুলের জয়েন করার কথা। স্ট্যাগন্যান্ট অ্যাটিটিউড, বেরোতে পারছে না বহু মানুষ এখান থেকে।
এবং ভোগান্তিরও শেষ হচ্ছে না সেই সেই কারণে ভোগান্তি চলতে থাকছে, বিকজ অফ দ্য স্ট্যাগন্যান্ট মাইন্ডসেট, ফিক্সড মাইন্ডসেট। আমার কোনো পরিবর্তন হবে না, বিশ্বাস করে ফেলেছি। আমার কোনো পরিবর্তন প্রয়োজন নেই, বিশ্বাস করে ফেলেছি। আমার ভোগান্তি শেষ হবে না, আমি বিশ্বাস করে ফেলেছি। আমাকে কেউ উদ্ধার করতে পারবে না, আমি বিশ্বাস করে ফেলেছি। নো, 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 ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, ইউ গো ফরওয়ার্ড, ইউ মুভ ফরওয়ার্ড অ্যান্ড ইউ চেঞ্জ ইউর সেলফ। আমি কিছু করে আগে বলেছিলাম চেঞ্জ। প্রতিদিন লিখুন, আই ওয়ান্ট টু চেঞ্জ, I wish to change. I want to change in my life. I want to change the way I think. I want to change of my perspective. I want to change my thinking. I want to change for the better future. Think it, think it, think it. কারণ as you think, so you are. মনস্তত্ত্ব। As you think, so you are. আপনার মস্তিষ্ক, সাবকনসিয়াস ব্রেন, সাবকনসিয়াস মাইন্ড যা বোঝে, যা বুঝে গেছে, আপনি সেখানে পৌঁছে যাবেনই। এটাই আপনার রাস্তা। আপনার সাবকনসিয়াস ব্রেনকে তৈরি করুন, সজাগ করুন। কি করে করতে হবে শেখাবো মাইন্ড মাস্টারি প্রোগ্রামে। এখানে মাইন্ড মাস্টারি বলে একটা প্রোগ্রাম আছে সবকিছুর মধ্যে, সেই প্রোগ্রামে গিয়ে শেখাবো। রিভিজিট অ্যান ওল্ড হবি। আপনার একটা ভালো হবি ছিল, সে হবিটা গার্ডেনিং ছিল, অথবা বই পড়া ছিল, ডিটেকটিভ বই পড়া ছিল, রবীন্দ্রনাথের বই পড়া ছিল, গল্পগুচ্ছ খুব ভালো লাগতো। আরে বার করুন না বইয়ের সেল থেকে বইটাকে আবার। ওল্ড হবি গিভস ইউ ওল্ড মেমোরি উইথ ওল্ড এনথুজিয়াজম। আরে যা কিছু ওল্ড হতে পারে সেটা হয় নয় গোল্ড, বাট ও আপনাকে স্মরণ করাবে আপনার অতীতের সেই সুহানা সফরের কথা, যেদিন আপনি আপনার প্রেমিকার হাত ধরে কলেজের লনে হেঁটে যেতেন, যেদিন গঙ্গার ধারে আপনি একসাথে একটা আইসক্রিম নিয়ে দুজনে চুষতেন। তো সেই জায়গাটার কথা ভাবতে থাকুন, সেই সুনহারা সফরের কথা ভাবতে থাকুন, এবং ভাবতে থাকুন সেই ম্যাচটার কথা, যে ম্যাচটা জেতার পরে আপনার কোচ আপনার কাঁধে হাত রেখে বলেছিল, দুর্দান্ত পারফরমেন্স, আই এম প্রাউড অফ ইট। যেদিন সেই রেজাল্টটার কথা ভাবুন, যে রেজাল্টটা, যে হবিটা, আপনি একটা হবি ফিল আপ করেছেন। আপনার একটা হবি ছিল ছবি আঁকা। আপনি আর্টিস্ট হবেন বলে কোনোদিন ছবি আঁকেননি। আপনি, আপনার বাবা মা বলেছিল ছবি আঁকা শেখ, আপনি ছবি আঁকতে গেছিলেন। ছবি এঁকে আপনি পাড়ার কম্পিটিশনে একটা প্রাইজ পেয়েছিলেন। সেই প্রাইজটা আপনার সেলফের অন্ধকার কোণে পড়ে আছে। কালকে খুঁজুন তো, খুঁজে ওটাকে ঘষা মাজা করুন, আর সামনে নোবেল প্রাইজের মতো রবীন্দ্রনাথের ছবির উপরে ঝুলিয়ে দিন। ভাবুন, নোবেল প্রাইজ খুঁজে পাওয়া গেছে। আপনার ওল্ড মেমোরি আপনাকে আবার এনথুজিয়াজম দিতে পারে। এর দ্বারা রবীন্দ্রনাথকে অপমান করা হয় না, কোন রকম ভাবে হয় না। এর দ্বারা আপনি আপনার নিজেকে স্টিমুলেট করতে, রবীন্দ্রনাথ তো পদে পদে আপনাকে স্টিমুলেট করেছেন, রবীন্দ্রনাথ তো পদে পদে আপনাকে উৎসাহিত করেছেন। রবীন্দ্রনাথও নিজেকে, তার শেষের কবিতা পড়বেন দেখবেন, বৃদ্ধ বয়সের রবীন্দ্রনাথ, প্রেমে ডগমগ রবীন্দ্রনাথ, কিভাবে নিজেকে চেঞ্জ করেছিলেন। ইউরোপ সফরের পরে রবীন্দ্রনাথ কিভাবে নিজেকে, নিজের লেখায় তার প্রকাশ হতে শুরু করেছিল। তা এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে উৎসাহিত করতে পারে, আমাদের শিক্ষা দিতে পারে। রিভিজিট অ্যান ওল্ড হবি, আই ডোন্ট হ্যাভ ওয়ান, দেন ক্রিয়েট নিউ ওয়ান। আমার যদি কোনো হবি না থাকে, আরে কাল থেকে একটা হবির কথা ভাবুন না। আপনার হবি করার সময় নেই, হবি নেই কোনো, এই যে সময় নেই আপনি ভাবছেন স্ট্যাগন্যান্ট। আপনি ভাবুন, যে কোনো ছোট কিছু ভাবুন, যে কোনো ছোট কিছু ভাবুন। ভাবুন না যে নতুন কোনো কিছু দেখলে আপনি সেটা কালেক্ট করবেন। কি একটু অন্য রকমের পাথর, রাস্তায় প্রচুর পাথর পড়ে থাকে, রোজ সকাল মর্নিং ওয়াকে গিয়ে আপনি এরকম 4টে 5টা করে পাথর সংগ্রহ করুন, যেগুলো একটু অন্য রকমের, সেগুলোকে এক জায়গায় স্টোর করুন। দেখবেন মাসের শেষে গিয়ে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আরে এরকমও হয়, এরকমও পাথর পাওয়া যায়। সেটাকে সাজিয়ে গুছিয়ে আঠা দিয়ে জুড়ে দিন, দেখবেন একটা ছোট্ট পাহাড় তৈরি হয়ে গেছে। কল্পনা করুন, ইমাজিন করুন ওই পাহাড় আপনি চড়ছেন। আপনি যখন যেতে পারছেন না, যখন আপনার কাছে ফান্ড নেই, ওই পাহাড়ের দিকে তাকিয়ে ভাবতে থাকুন যে আপনি পাহাড়ে চড়েছেন এবং শীতের বাতাস আপনার গায়ে লাগছে। এরকম ভাবে ইমাজিন করে আপনি নিজেকে আত্মস্থ করতে পারেন, আপনি সুখী হতে পারেন, ফিল করতে পারেন।
মস্তিষ্ক রিয়ালিটি আর ইমাজিনেশনের পার্থক্য বোঝে না। এই জন্য মস্তিষ্ককে যদি আরামদায়ক পরিবেশের কথা বলা হয় তাহলে সে আরাম পেয়ে যায় এবং সে সুখবোধ করে। এক্সাম্পল ব্যাডমিন্টন, ড্রয়িং, এক্সেট্রা এক্সেট্রা। আমি তো আরো অনেক কিছু বললাম। প্রায়োরিটি তৈরি করা, ডিসাইড হোয়াট মোর ইম্পর্টেন্ট রাইট নাও। আপনার কাছে অনেক কাজ আছে, অনেক হাবিজাবি কাজ আছে। আপনি সোশ্যাল মিডিয়ায় জাস্ট তাকে ব্লক করে দিন, তার সঙ্গে সম্পর্কে রাখার দরকার নেই। অথবা তাকে এমন একটা কড়া করে উত্তর দিন যাতে সে আর সাহসই না পায় আপনাকে রিটার্ন করা। সে নো টু এক্সট্রা, সে নো টু এক্সট্রা অব্লিগেশনস। অনেক কিছু দায়িত্ব নিয়ে আপনি বসে আছেন, আরো আর্নিং এর লোভে, আরো পপুলারিটির লোভে, আরো আপনি মানে সোশ্যালি প্রচারিত হতে চান, আরো অনেক দায়িত্ব গ্রহণ করছেন। তখন দেখছেন আপনি পেরে উঠছেন না এতগুলো দায়িত্ব। এবার একটু এক্সট্রা অব্লিগেশনস কে না বলতে শিখুন। এই না বলতে পারাটা একটা হ্যাবিট, অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাবিট। না বলার জন্য সাহসের দরকার লাগে। সো প্রিপেয়ার ইয়োরসেলফ। স্লিপ নিয়ে এর আগে আমরা প্রোগ্রাম করেছি। স্লিপ আমাদের পুরনো ফাইলে যাবেন, ইন্টারনেটে আমাদের ইউটিউব চ্যানেল AKD 1967 এইটা সার্চ করবেন, ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল পেয়ে যাবেন, AKD ফিটনেস স্টুডিও অ্যান্ড মাইন্ড মেন্টর ইনস্টিটিউট। সেখানে আপনি এই স্লিপ নিয়ে প্রোগ্রামটি পাবেন। গেট এনাফ রেস্ট, স্লিপ 6 to 8 hours every night. It boosts your body and spirit both. ঘুম, দুটো চারটে তথ্য দিয়ে দেবো ঘুম সম্পর্কে, তাহলে বুঝতে পারবেন। ঘুমের সময় দু ধরনের ঘুমের সময় আমাদের এক হচ্ছে গিয়ে র্যাপিড আই মুভমেন্ট হয়, একটা সময় র্যাপিড আই মুভমেন্ট হয় না। যখন র্যাপিড আই মুভমেন্ট হচ্ছে তখন আপনি স্বপ্ন দেখছেন। যখন আপনার র্যাপিড আই মুভমেন্ট হচ্ছে না তখন আপনি ডিপ স্লিপে আছেন। এই যখন ডিপ স্লিপে আপনি থাকেন তখন মাসল রিপেয়ার হয়। আর যখন আপনি র্যাপিড আই মুভমেন্টে আছেন তখন আপনার মেমোরি, আপনার স্টোরেজ তৈরি হয়, মেমোরি স্টোরেজ তৈরি হয় ব্রেনের ভিতরে। অর্থাৎ আপনার চোখ যখন নড়ছে ঘুমের মধ্যে তখন আপনি অ্যাকচুয়ালি আপনার মস্তিষ্কের মধ্যে আপনি যা যা করেছেন সারাদিন ধরে সে তার স্টোরেজ তৈরি করছে না। আর তার পরের স্টেজে গিয়ে আপনি আপনার সারাদিন ধরে যে পরিশ্রম করেছেন তার যে মাসেলের ক্ষয় হয়েছে তার রিপেয়ার। আপনি জিমে গেছেন, খেলাধুলায় গেছেন, তার জন্য যে স্টোরেজ হয়েছে। তাহলে আপনি যাই কিছু করুন না কেন আপনি ঘুমের মধ্যে থাকলে আপনার রিপেয়ারে সাহায্য করে। এবং অন্ধকার করে, রাত্রিবেলা যদি অন্ধকার করে দেওয়া যায় তাহলে, আমি বিশেষ বিস্তারিত মধ্যে যাব না কারণ প্রোগ্রামে আমি বলেছি, তার ফলে আমাদের এমন বিশেষ কিছু কেমিক্যাল রিয়াকশন তৈরি হয় যার ফলে আমাদের ঘুম আসে। এবং আমাদের সার্কাডিয়ান ক্লক অনুসারে আমরা নিজেদের প্রসেসিং, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম তার সব থেকে ফাংশনিং এবিলিটি আমরা ইমপ্রুভ করতে পারি। এবং আরো অনেক সার্কাডিয়ান ক্লক অনুসারে যদি ট্রেনিং করানো যায়, সার্কাডিয়ান ক্লক অনুসারে যদি পড়াশোনা করা যায়, সার্কাডিয়ান ক্লক অনুসারে যদি এই ধরনের সেমিনার গুলো করা যায় তাহলে সব দিক থেকে আমরা বেনিফিট পেতে পারি। তো এই সমস্ত জায়গাগুলোতে স্লিপ আপনাকে আপনার স্পিরিট বাড়াতে, স্পিরিট, বোথ বডি অ্যান্ড মাইন্ড দুটোরই উন্নতি করতে সাহায্য করে। স্লিপ ইজ সো ইম্পর্টেন্ট। বি সিলি, ডোন্ট বি সিলি, ডোন্ট বি সিলি। তুমি এটা মজা করছো, সঙ্গে সঙ্গে বলে ডোন্ট বি সিলি, মজা করার জায়গা। ইয়াস, বি সামথিং দ্যাট ইউ ডিড অ্যাজ এ চাইল্ড। ডোন্ট টেক লাইফ টু সিরিয়াসলি, ডু ক্রেজি ড্যান্স। আরে দুর্গা পুজোর সময় কে না সেই অদ্ভুত নাচগুলো নেচেছে বলুন তো? আমার জীবনে ওই নাচ খুব বিখ্যাত। কেন জানেন বিখ্যাত? আজ থেকে 15 বছর আগে এরকম একটা নাচ মার্বেল ফ্লোরে, গঙ্গার পাশেই ছিল আমাদের পুজো মণ্ডপ, এবং গঙ্গা থেকে ফিরে এসে পুজো মণ্ডপে বেরব নাচ হচ্ছে, উদ্দাম নাচ চলছে। আর আমি সেই নাচের ভিকটিম হয়েছিলাম এবং আমার ডান পায়ে ফ্র্যাকচার হয়েছিল ওই নাচতে গিয়ে। সো ক্রেজি ড্যান্স। তা সেই ফ্র্যাকচারের কষ্ট নিয়ে যদি আমি সারা জীবন নাচকে ভুলে যাই হবে? আবার তো নেচেছি। আপনি কি নাচেন না?
ক্রাই, সবসময় হাওয়া করে কাঁদতে হবে এর কোনো মানে নেই। রিলিজ অল দ্যাট ইমোশনস। মাঝে মাঝে না মানে নিজের দুঃখকে প্রকাশ করুন, জানো মা আমার এটা ব্যাপার। স্ত্রীকে গিয়ে বলুন, জানো আমার এটা ব্যাপার। বন্ধুকে গিয়ে বলুন, জানো। প্রেমিকাকে বা প্রেমিককে গিয়ে বলুন, টিচারকে বলুন, কাউন্সেলরকে বলুন। সব থেকে সেফ জায়গা হলো কাউন্সেলর, কারণ তিনি কর্পোরেট এথিকেট, তিনি কাউন্সেলিং এথিকেট অনুসারে আপনার বিষয়টা গোপন রাখবেন এবং তিনি আপনাকে হেল্প করবেন। তিনি অনেক বেশি ব্যাপারে ওয়াকিবহাল। তাহলে কাউন্সিলরের কাছে কি কাঁদতে হবে না, কাউন্সিলরের কাছে কি বক্তব্য পেশ করুন। তিনি আপনাকে আপনার ইমোশন কন্ট্রোলের টুল দেবেন। ইউ উইল ফিল বেটার। চেক ইউর সেলফ টক। প্রতিটি মানুষই নিজের মধ্যে কিছু কথা বলে, কথা বলতে চায়, সে বিড়বিড় করে ভেতরে ভেতরে। নেগেটিভ সেলফ টক উইল নেভার গিভ ইউ পজিটিভ রেসপন্স। আপনি যদি নিজের সম্পর্কে ভাবতে থাকেন এটা আমার হবে না, এটা আমি পারবো না, এই যে ধরুন আমি এখানে সকলকে বলতে দিলাম, তারা সকলেই প্রায় সবাই গুছিয়ে বলেছে, আবার কেউ কেউ বলতে পারলো না। তারা যখন গুছিয়ে বলতে পারবে, এবার তাদের যে নেগেটিভ টক, নেগেটিভ থট গুলো রয়ে গেছে, তারা তাদেরই বলতে যাওয়াটা আমি পারবো তো, সে গুলিয়ে গেল, গুলিয়ে গেল। কিন্তু এইটা থেকে সে বেরোতে পারে ইচ্ছা করলে। সেলফ রিয়েলাইজেশন উইল ইমপ্রুভ ইউ দ্য বেটার রেজাল্ট। আপনি যখন অনুভব করবেন, রিয়েলাইজ করবেন যে আপনার ক্ষমতা কি, সেই জায়গায় আমরা আপনাকে এই কোর্সের মাধ্যমে নিয়ে যাব। ধীরে ধীরে আপনাকে সেলফ রিয়েলাইজেশন থেকে আমরা নিয়ে যাব, আপনার কনফিডেন্স ভিত্তির দিকে নিয়ে যাব। জার্নালিং, জার্নালিং, প্রতিদিন লিখুন। ডেভেলপ এ হ্যাবিট অফ জার্নালিং। জার্নালিং মানে আপনি প্রতিদিন ভাবুন একটা করে পাতা, এডিটোরিয়াল লিখছেন, সারা দিনের ঘটনাকে রাত্রিবেলা লিখে ফেলুন। সারা দিনের যা শিখেছেন, যার কাছ থেকে শিখেছেন, তার মধ্যে সবার প্রথম রাখুন গ্র্যাটিটিউড গিভিং, অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। আপনি যদি অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউডে অভ্যস্ত হয়ে ওঠেন, আপনি একজন সুখী মানুষে পরিণত হবেন। যখনই আপনি কোনো কিছু শেখার জন্য লোককে ধন্যবাদ দেবেন, তখনই আপনার মধ্যে সহৃদয় মানুষের সৃষ্টি হবে, আপনার মধ্যে কাইন্ডনেস ডেভেলপ করবে, আপনার মধ্যে একজন আত্মবিশ্বাসী মানুষ জন্ম নেবে এবং আপনি সকলের সঙ্গে কাইন্ডনেস দেখাতে শুরু করবেন, হ্যাবিটে পরিণত হয়ে যাবে। অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড লিখে রাখবেন কথাটা, বড় বড় করে লিখে রাখবেন। অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড কম্পিউটারের ওপরে লিখে রাখবেন, বইয়ের সেলফে লিখে রাখবেন, দরজা থেকে বেরোবার সময় দরজায় লিখে রাখবেন, ঘুম থেকে ওঠার পর আয়নার সামনে লিখে রাখবেন, সর্বত্র লিখে রাখবেন অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। এবং এটা অন্য লোককে প্রভাবিত করার চেষ্টা করবেন, এই অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। আমরা সবাই খালি ব্লেম করি, কেউ আর গ্র্যাটিটিউড দেখাই না। আমি পারিনি, আমার মাস্টার মশাই বাজে ছিল। আমি পারিনি, আমার বাবা আমাকে পয়সা দেয়নি। আমি পারিনি, আমার মা আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে। আমি পারিনি, আমার বোন আমার বই ছিঁড়ে দিয়েছিল। আমি পারিনি, আমার অফিসের ম্যানেজার আমাকে বলেছিল তোমার দ্বারা হবে না কিছু। আমি পারিনি, ট্রেন লেট করেছিল। আমি পারিনি, ফুটবল রেফারি 30 সেকেন্ড আগে খেলা বন্ধ করে দিয়েছিল। মানে এমন ভাব যে সারা মাঠে আমি 90 মিনিট ধরে খেললাম, 30 মিনিট আগে খেলা বন্ধ হয়ে গেল, আর এই 90 মিনিট ধরে আমি যে খেললাম সেই সময় আমি কিছু করতে পারলাম না। ওই 30 সেকেন্ড আমার জীবনে সবকিছু নির্ধারণ করবে। অরবিন্দ লিম্বু কি বলবে একজন কোচ হিসাবে, সেই জানে। তো এই যে এক্সকিউজ, দায়ী করা, অন্যকে দায়ী করা, তার বদলে যদি অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি আমরা, এক্সাম্পল গ্র্যাটিটিউড জার্নাল, কন্ট্রিবিউট জার্নাল, ড্রিম জার্নাল এটসেট্রা, দিস উইল হেল্প ফ্রি ইউর মাইন্ড। আপনার মনকে হালকা করতে এ সাহায্য করবে। রিমাইন্ড ইউর সেলফ, লাইফ ইজ এ কন্ট্রিবিউশন বিউটিফুল। জার্নালটা বলবেন? হ্যালো, কন্ট্রিবিউশন জার্নাল, হ্যাঁ, কন্ট্রিবিউশন জার্নাল। কন্ট্রিবিউশন জার্নাল মানে আপনি আজকে কি করেছেন। আপনি আজকে কোথাও কিছু যদি ভালো কাজ করে থাকেন, এই যে বললাম ছেলেকে আনতে গেছেন স্কুলে, যাওয়ার সময় একটা বস্তির ওপর দিয়ে যান, বস্তির ছেলে মেয়েগুলো করুণ অবস্থায় রয়েছে। আপনার ছেলের অনেক জামা প্যান্ট আপনি ফেলে দেন, একটা জামা একটা বস্তির বাচ্চাকে উপহার দিন না, যেটা ফেলে দিতে চাইছিলেন। বা তার জন্য, বস্তির বাচ্চাটার জন্য একদিন একটা বিস্কুটের প্যাকেট নিয়ে যান না, এবং সেটা লিখুন। বা আরো অনেক কিছু করতে পারে।
কন্ট্রিবিউট করতে পারেন। আপনার ছাদ বাগানে 10টা গাছ লাগান এবং হিসাব করুন এই 10টা গাছ থেকে কতটা অক্সিজেন বেরোচ্ছে, তার দ্বারা আপনি পরিবেশে কি কন্ট্রিবিউট করছেন। হতে পারে আপনার ভূমিকা অত্যন্ত ছোট, অত্যন্ত ছোট, কিন্তু নগণ্য নয়, কিন্তু একদম অগ্রাহ্য করবার মতো নয়। প্রতিটি মানুষ কিছু না কিছু এই প্রকৃতিকে দিচ্ছে, প্রতিটি মানুষ দিচ্ছে প্রকৃতিকে। কিন্তু আমরা যদি সজ্ঞানে এই দেওয়ার কাজটা করবার সময় গ্র্যাটিটিউড দেখাই, প্রতিদিন যে আমার থেকে নেবে, এই নেওয়াটাও একটা গ্র্যাটিটিউড। আপনি দিলেই তো নেবে না, প্রত্যেকেরই আত্মসম্মান বোধ আছে, দেখবেন সেটা করতে গিয়েও আপনার একটা স্ট্রাগল করতে হবে। দ্যাট ইজ কল্ড কন্ট্রিবিউশন। ঠিক আছে? লাইফ ইজ এ বিউটিফুল জার্নি, রিমেম্বার দ্যাট হোয়াট ইউ আর গোয়িং থ্রু ইজ টেম্পোরারি, ইট উইল পাস। এই জন্য আমরা প্রত্যেক মানুষকে বলি গাছ আঁকুন, একটা গাছ, গাছের মূল, মাটি, এগুলো হচ্ছে আপনার অ্যানসিস্টার, অর্থাৎ আপনার বাবা মা, জ্যাঠা জ্যাঠা জেঠু, আপনার ফ্যামিলি, আপনি যেখানে বড় হয়েছেন, আপনার মাটি, সার, এগুলো হচ্ছে আপনার পুষ্টি। সেগুলো আপনি লিখুন, আপনি কিভাবে পুষ্টি লাভ করেছেন, প্রকৃতি থেকে কিভাবে শিখেছেন, ফ্যামিলি থেকে কিভাবে শিখেছেন, কি কি শিখেছেন, আপনার কোর ভ্যালু। কাণ্ড, কাণ্ড হলো আপনার শিক্ষা, আপনাকে তা আজকে শক্ত পায়ের উপর দাঁড় করিয়েছে, আপনি শিক্ষা। এবং শিক্ষার মধ্যে স্কিলও থাকতে পারে। এখন স্কিল এডুকেশন খুব গুরুত্বপূর্ণ। আরে আপনি গ্রাজুয়েট নন, তাতে কি আসে যায়? আপনি স্কিলে এত পারদর্শী যে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করেন সারাদিনে। আর একজন ছেলে গ্রাজুয়েট হয়ে ক্লার্কশিপ করে এবং সে দিনের শেষে 15,000 টাকা, মাসের শেষে 15,000 টাকা মায়না পায়, আর কষ্টের মধ্য দিয়ে সংসার চালায়। আর আপনি স্কিল ট্রেনিং করে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করেন। তাহলে কি হলো? আপনি ছোট হলেন? অবশ্যই এটা নয় যে আপনি টাকার পরিপ্রেক্ষিতে কি, আপনি আরো, আপনি কত মানুষকে সুস্থ করছেন বন্ধু। একজন ক্লার্ক, সে শুধু গয়ঙ্গচ্ছ, সকালবেলা বেরোচ্ছে নাকে মুখে দিয়ে আর ফিরছে, ফিরে টিভির সামনে বসে পড়ছে শাশুড়ি বউয়ের ঝগড়া দেখার জন্য। আর আপনি সারা দিন ধরে পরিশ্রম করছেন, আপনারা তো 8 ঘন্টা ডিউটি নয়, আপনারা তো 14 ঘন্টা বা 15 ঘন্টা ডিউটি। এবং সেই ডিউটি করে আপনি কত মানুষকে সুস্থ করছেন, কত মানুষকে স্বাস্থ্য দিচ্ছেন, আপনি কত মানুষকে পরামর্শ দিচ্ছেন, আপনি কত মানুষের জীবনকে বদলে দিচ্ছেন, আপনি কত মানুষকে কষ্ট থেকে মুক্তি দিচ্ছেন। এবং এই কাজটা করতে গিয়ে আপনাকে দুঃখও সহ্য করতে হচ্ছে, কষ্টও সহ্য করতে হচ্ছে, এই গরমের মধ্যে পরিশ্রম করতে হচ্ছে, বাট টেম্পোরারি। এই যে গাছ, তার কাণ্ড, তার ফুল, পাতা, ফল, এগুলো সবই হচ্ছে সেই ফলের প্রকাশ। কি কি পেলেন আপনি সেখান থেকে? পাতা, শাখা পোশাকা, ব্রাঞ্চেস, আপনার কিভাবে ছড়িয়ে পড়লো সাম্রাজ্য। আর সবকিছুর ওপরে ওপরে রয়েছে মেঘ। মেঘরা আসছে যাচ্ছে, কালো মেঘ আসছে, বৃষ্টি দিয়ে চলে যাচ্ছে, শিলাবৃষ্টিও হয়ে গেল কদিন আগে, কালবৈশাখী ঝড় তুলে চলে গেল, কিন্তু আবার শান্ত প্রকৃতি, আবার সেই সুন্দর নীল আকাশ। কাজেই টেম্পোরারি, উইল পাস, উইল পাস। রিমাইন্ড ইয়োরসেলফ যে আপনি কখনোই হেরে যাবেন না। এর বেশি আর আপনার নিজেকে শান্ত রাখার জন্য কিচ্ছু দরকার নেই। যেটা দরকার, এই লেসনটাকে আগামী দিনে আরো বেশি বেশি করে এগিয়ে নিয়ে যান। আজকে 17টা লেসনের 1 নম্বর লেসন হলো ফিডব্যাক। নাও ইট ইজ দ্য টাইম অফ ফিডব্যাক। আই উইল স্টার্ট ফ্রম অরবিন্দ লিম্বু। চলো অরবিন্দ লিম্বু, ইউ আর গেটিং 1 minute to express your view, what you feel after this lesson. ফটাফট বলে ফেলতে হবে, তাড়াতাড়ি। Sir, after this lesson, sir, I learned that we need to communicate more थोड़ा to सा जोर, people. थोड़ा सा जोर, थोड़ा सा जोर, Oh, sir. थोड़ा सा जोर बोलना है। Sir, I learned that we need to communicate more with the people, more यस, with the people to. थोड़ा माउथ भी सामने लो ना बेटा। Oh, sir, वो नहीं है sir.
अरे उसको लगा के बैठो, ओके। हम लिख दिया था। उसको लगा के बैठना अगले दिन से। आप सुनना चाहते हैं ना, तुम्हारा कम्युनिकेशन पावरफुल होगा तब तो अच्छा होगा। चलो बोलो बोलो बोलो। Sir, I learned that we need to communicate more with the to people to we need to communicate more with people to be easy in our work, in our work. So and be kind to others, and we need to learn from others also and try लिखा to नहीं है, teach लिखा them नहीं है also. बेटा। हैव यू रिटन दैट व्हाट आई सेड? जो जो हम बोले हैं उसको लिखा है क्या? तो उसको देख के बोलो ना, देख के बोलो ना। Oh, क्या तुमको थोड़ी नंबर देना है? अरे बोलो, देख के बोलो क्या क्या सीखा है। sir, वो फर्स्ट पॉइंट इज सर वॉक. ठीक है, So चलो। first point walk. कल बोलते रहो, Second बोलते रहो, बोलते point, रहो। so second point indulge. हम्म, So third point, we इसको need दे to दिया be जाएगा, इसको दे generous. दिया जाएगा। ये जो पावर पॉइंट प्रेजेंटेशन है, आई विल शेयर इट राइट नाउ। राइट नाउ इन द ग्रुप आई विल शेयर इट। अभी अभी करेंगे। ठीक है। Yes, sir. ठीक है, थैंक यू। सबाई लिंबू को थैंक्स दीजिए। Yes, एवरीबॉडी चैट बॉक्स से लिखून थैंक्स। সবাই মাইকটা ওপেন রাখুন, মাইক ওপেন রাখুন। সৌগত, শুরু করো। সৌগত, শুরু করো। হ্যালো চলো চলো, শুরু করো, শুরু করো। স্যার, আপনি এই যে সেশনটা যেটা হলো যে ওয়েজ টু কাম ইয়োর সেলফ, ফার্স্ট প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ফার্স্ট নিজেকে কন্ট্রোল করতে হবে। যে নিজেকে সব থেকে বেশি কন্ট্রোল করতে পারে সব সিচুয়েশনে, সেই সব মানে সবকিছুর ওপরে তার আত্মবিশ্বাস বা অ্যাটিটিউড সবকিছুই মানে একদম পিক অফ লেভেলে থাকে। তো এখানে আপনি যেগুলো বললেন যে ওয়াক বা এক্সারসাইজ, আমাদের ফিজিক্যাল মুভমেন্ট করতে হবে বা প্রপার স্লিপ নিতে হবে, 6 to 8 আওয়ার্স এর কোয়ালিটি স্লিপ নিতে হবে, যেখানে র্যাপিড আই মুভমেন্ট একটু কম থাকবে। তো ইন্ডালজ, আমাদের নির্দিষ্ট একটা স্পেসিফিক কাজের ওপর ফোকাস করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে আমাদের ওয়ার্কিং গুলোকে, যে কোনটা আমার পক্ষে এই এই মুহূর্তে কোনটা প্রয়োজনীয় সেই প্রায়োরিটাইজটা করতে হবে। আর লাস্ট অফ অল যেটা আপনি বললেন যে আমাদেরকে গ্রেটফুল থাকতে হবে এবং অ্যাটিটিউড আমাদের রাখতে হবে, অ্যাটিটিউড ইকুয়াল টু গ্র্যাটিটিউড। এইটা আমাদেরকে অ্যাটিটিউড অফ ডেইলি গ্র্যাটিটিউড। লাইফ, অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, এটা আমাদের ডেইলি লাইফস্টাইলে আমাদেরকে অবজার্ভ করতে হবে। কেমন লাগলো আজকের ক্লাস তোমার? আজকের ক্লাস আমার খুব ভালোই লেগেছে। এবারে এই এই কথাগুলো আপনি বললেন, কোটেশন ওয়ার্ড গুলো যেগুলো ইউজ করলেন, ওগুলো আমি যত দিন যাবে প্র্যাকটিক্যালি লাইফে যদি ইউজ করি তাহলে এর বেনিফিট গুলো পাওয়া যাবে। তো একদম একদম, সব থেকে ইম্পর্টেন্ট। এই জন্য বলছি ইন্টার্নশিপ। ইয়েস স্যার। এই জন্যই বলছি ইন্টার্নশিপ। এই জন্য আমি এটাকে ট্রেনিং বলছি না। একদম সকাল থেকে, আজকে রাত্রি থেকেই। আজকে এই যে তুমি যে ক্লাসটা করছো, আরে বাবা মাকে ধন্যবাদ দাও যে বাবা মা তোমরা বসে আছো আমার জন্য। আমি খেতে দেরি হয়ে গেল, তোমরা তোমার গ্র্যাটিটিউড দেখাও। সকালবেলা ঘুম থেকে উঠে যাকে দেখতে হবে তাকে ग्रेटिट्यूड দাও, তার কাছে তুমি কি শিখেছিলে। लिंबू स्कूल जाएगा, ग्रेटिट्यूड दिखाना है। स्टूडेंट लोग को भी ग्रेटिट्यूड दिखाना है। तुम लोग आया है, आई एम ग्रेटफुल टू यू। इज नॉट इट? सबके सबका ऊपर हम लोग रेस्पॉन्सिबल होता है। तो इसलिए हमको ग्रेटिट्यूड दिखाना है। एवरी टाइम वी प्रैक्टिस ग्रेटिट्यूड। চলুন, সুদেশনা দেবী বলুন। তো স্যার, হ্যালো, হ্যালো। আচ্ছা ঠিক আছে, সুদেশনা দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুদেশনা দেবী, কোথায় গেলেন আপনি? হ্যাঁ চলুন, বলুন বলুন। খুব সংক্ষেপে পুরো মূল বিষয়টাকে কি শিখলেন, কি বুঝলেন, কেমন লাগলো, নিজের আবভাব প্রকাশ করুন, নিজের মনোভাব প্রকাশ করুন, খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করুন। চলুন, খুব সংক্ষেপে।
অন নিজেকে করুন কিভাবে মাইক মাইক। লাইফের, হ্যাঁ হ্যাঁ করেছি, লাইফের এনি অ্যাসপেক্টসে আমি নিজেকে কিভাবে শান্ত রাখতে পারবো সেই প্রসিডিওর গুলো আমি জানলাম, যেরকম ভাবে জার্নালিং, ওয়াকিং, তারপর মানে রিমাইন্ডিং মাইসেলফ আমার প্রিভিয়াস হবি, সেই সেইগুলো আমি যদি আবার মানে কাল্টিভেট করি, সেগুলো যদি আমি আবার থিঙ্কিং করি, বা আমার কিছু ভালো মেমোরিজ, আর এই এই সমস্ত কিছুগুলো যদি আমি ভালোভাবে মানে এগুলো আমি খুব ভালোভাবে শিখলাম। ঠিক, ভেরি নাইস। বুবাই। স্যার আমি লিড করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ওকে। বুবাই 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 সোরেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্টার্ট স্টার্ট, কি শিখলে বলো। আজকে টপিকে যেটা শিখলাম, ওয়ে টু প্ল্যান, আর যেটা নিজেকে শান্ত রাখার জন্য, যেমন ওয়াকিং, আর নিজের পুরোনো যে কোনো জিনিস খুঁজে বের করা, সেটাকে সেটাকে নিয়ে এগেন পরীক্ষা নিরীক্ষা করা, এবং স্লিপ, তারপরে অ্যাটিটিউড কে বজায় রাখা, এবং আদার্স লোককে থ্যাঙ্কফুল জানানো, এবং নিজেকে আগের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং শেখা শেখা নিজের মানে নিজেকে সবসময় ছাত্র করে রাখা, ছাত্র। ছাত্র, হ্যাঁ দ্যাটস ওটাই। গুড, ভেরি নাইস। চলো বিপ্লব। বিপ্লব বলো, তাড়াতাড়ি বলো, সময় নষ্ট করা যাবে না, অনেক রাত্রি হয়ে গেছে। স্যার আমি ওই এটাই শিখলাম যে গাছের মতন তো গাছ প্ল্যান করে রাখতে হবে। তারপর আর যারা আছে সবাই তো যেগুলো বললো মোটামুটি তো সেগুলোই সব শিখলাম। তুমি কি শিখলে, তুমি আলাদা করে কি শিখলে? আমি আলাদা করে শিখলাম এই যে লোকের সাথে কমিউনিকেশন বাড়াতে হবে, তারপর কথাবার্তা বলতে হবে। তারপর আর যা শিখলাম সেগুলো হচ্ছে ওই আহ, মানে যেগুলো ওনারা বললো সব, যেমন সৌগত দাদা বললো, বুবাই দাদা বললো। বাগচি বাবু আছেন? বাগচি বাবু আছেন? হ্যালো, হ্যালো, বাগচি বাবু আছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। Yes, sir, I am still with you. ও, থ্যাংক ইউ স্যার। তো স্যার, আপনি তো পুরো প্রোগ্রাম শুনলেন। এবার আপনার ছাত্রদের প্রতি আপনার বক্তব্য একটু সামারাইজ করুন, সামারাইজ করে ওদের একটু উৎসাহিত করুন। Almost all are almost all are accepted your lesson very carefully, but only the thing, the expression quality is yet to improve. They are better, but expression quality of expression yet to improve. But they have received a lesson in full. In my opinion, all of your students has received your lesson very carefully. But the expression quality yet to be improved. That is that's my observation. আমিও আপনার সাথে সম্পূর্ণ একমত। এবং স্টুডেন্টস, তোমরা বুঝলে স্যার কি বললেন? ওনার অবজারভেশনটা দেখো, যে সব কিছু ভালো হলো, অথচ তোমাদের তরফ থেকে যে এক্সপ্রেশন আসছে, সে এক্সপ্রেশনটার কোয়ালিটিটা ভালো হচ্ছে না। It আরো will take some time. হ্যাঁ It may take some time, take some little time, 2-3 হ্যাঁ, days. ইয়েস 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 It ইয়েস। may take তাহলে time. নেক্সট ডে আশা করি আরেকটু ভালো হবে। ঠিক আছে, তোমরা আরেকটু Yes, yes, অ্যাক্টিভ হও, বারবার বলতে we যেন hope না so. হয়, একদম অ্যালার্ট থাকো, স্যারের বক্তব্য বোঝার চেষ্টা করো। ঠিক আছে? সো আমরা অত্যন্ত একটা সুন্দর
মানে সেশনের মধ্য দিয়ে গেলাম। দারুণ সেশন, দারুণ সেশন। তোমরা খুব মানে সুন্দরভাবে পার্টিসিপেট করেছো। চলো, সবাই বুকে হাত রাখো, সবাই বুকে হাত রাখো, সবাই বুকে হাত রাখো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমরা আগামী দিনে সুন্দর সফরের জন্য নিজেদেরকে তৈরি করব, জীবনকে আরো উজ্জ্বল এবং বর্ণময় করে তুলবো, এবং সারা জীবন ছাত্র হওয়ার জন্য ব্রত গ্রহণ করব। বাই বাই, বাই বাই এভরিবডি, বাই বাই, গুড নাইট।